ঠিক। This meeting is being recorded. হ্যাঁ, আপু শুরু করেন। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি নাসরিন সুলতানা মুক্তা, আইটি জিনিয়াস এর একজন ফাউন্ডিং মেম্বার ট্রেনার হিসেবে যুক্ত আছি। তো আজকে ফোর্থ ব্যাচের সাথে আমার ফার্স্ট ক্লাস। আর আজকের আমার ক্লাস টপিক হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে যাওয়ার আগে ইনফ্লুয়েন্সারটা কি সেটা সম্পর্কে কিছু জেনে নিব। তো ইনফ্লুয়েন্সারটা হচ্ছে বেসিক্যালি একটা প্রতিভা বা প্রভাব যেটা বা ক্ষমতা, এটা বোঝায় ইনফ্লুয়েন্স হিসাবে। আর ইনফ্লুয়েন্সার যারা হচ্ছেন আপনার সোশ্যাল মিডিয়াতে যাদের অনেক ফলোয়ার আছে, মানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকে, ভিউয়ার্স থাকে, বা বা ওনাদের যেই ফ্রেন্ড লিস্টে থাকে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স থাকেন, তাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে গ্রহণ করি আর কি। আর এটা সোশ্যাল মিডিয়াতে। আর যারা ইনফ্লুয়েন্সার আছেন তাদের পরিচিতিটা মনে করেন বিশ্বব্যাপী, কারণ ওনাদের ভিউয়ার্স ফলোয়ার সব মিলিয়ন বিলিয়নের উপরে, মিলিয়ন বিলিয়নের উপরে যাদের ফলোয়ার বা ফ্রেন্ড লিস্টে বা ভিউয়ার্স থাকে ওনাদেরকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে চিনি। আর ইনফ্লুয়েন্সারদের কাজটা হচ্ছে কি, যে আমরা মনে করেন আমাদের প্রত্যেকেরই একটা পণ্য বা বস্তু বা যে কোনো একটা উম, বিষয় সম্পর্কে আমরা যখন সারা বিশ্বব্যাপী জানাতে চাই বা সোশ্যাল মিডিয়াতে এটা আমরা প্রকাশ করতে চাই যে আমার এই পণ্যটা আছে বা বস্তুটা আছে, আমি এটা নিয়ে একটা মার্কেটিং করতে চাই, কিন্তু আমি যে ব্যক্তিটা, আমি কিন্তু অতটা পরিচিত না। মানে আমরা প্রত্যেকেই পরিচিত ঠিকই আছে, বাট ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত না। তো আমাদের যে বস্তু বা পণ্য আমরা যেটা পরিচিতি লাভ করাতে চাচ্ছি, তখন আমরা কি করি যে ইনফ্লুয়েন্সার যারা আছে ওনাদেরকে খুঁজে বের করি, যাতে আমাদের পণ্য বা বস্তুটা সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারি। যেমন আমার মনে করেন এখন আমি সহজভাবে যেটা বোঝাই, যে আমার একটা শু গ্যালারি আছে বা কসমেটিক্স গ্যালারি আছে, এটা আমি এখন কি এটা একটা মার্কেটিং করতে চাচ্ছি, যাতে আমার এটার বিক্রিটা বা এটার কাস্টমার অনেক বেশি হয়। তো আমি এটা কি করব, যে কোনো একটা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব। আর ইনফ্লুয়েন্সারদের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের কিছু না কিছু নিশ থাকে ওনাদের। ওই নিশ বেসিক যে ইনফ্লুয়েন্সার গুলো আছে, আমরা ওই ইনফ্লুয়েন্সারদেরকেই খুঁজে বের করে আমাদের ওই কাজটা করাবো, মানে পণ্যটা ওনার মাধ্যমে আমরা পাবলিশ করব, যাতে আমার ওই পণ্যটা সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে আর আমার পণ্যটা দ্রুত সবার কাছে পৌঁছে যেতে পারে। আর এটা নিয়ে আমি আরো সামনে এগিয়ে যেতে পারি। তো আমি আপনাদেরকে আজকে ওই ইনফ্লুয়েন্সার রিসার্চ সম্পর্কে বলবো, যেটা রিসার্চটা হচ্ছে আমরা যখন ওই নিশ বেসিক ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব। আমি যেমন বললাম যে আমার মনে করেন একটা শু গ্যালারি আছে বা কসমেটিক গ্যালারি আছে, এরকম ইনফ্লুয়েন্সারদের ভিতরে অনেকেই মনে করেন ফুড নিয়ে কাজ করতেছে, কেউ ফুড বেসিক, তারপর ফিশ বেসিক আছে, কেউ কুকিং বেসিক আছে, হেলথ, মানে বিভিন্ন বেসিক নিয়ে আর কি ওনারা কাজ করতেছে ওনাদের নিশ নিয়ে। এরকম নিশ বেসিক যেই ইনফ্লুয়েন্সার গুলো আছে ওনাদের পরিমাণটা মনে করেন মিলিয়ন ভিলিয়ন সারে আছে। তো আমরা ওনাদেরকে খুঁজে বের করে যখন আমাদের পণ্যটা ওনাদের মাধ্যমে প্রকাশ করব, তখন আমাদের এটা আমাদের যে কাজটা এটা হয়ে যাবে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো আমরা এই পণ্যটা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে কি মার্কেটিং করতে পারবো। আর যখন আমরা আমাদের এই পণ্যটা মার্কেটিং করতে পারবো ইনফ্লুয়েন্সারের মাধ্যমে, তখন আমাদের এই পণ্য বা বস্তুটা কিন্তু বিশ্বব্যাপী পরিচিতি লাভ করবে এবং আমরা আমাদের পণ্যটা নিয়ে আরো অনেকটুকু আগায় যেতে পারবো বা অনেকটা উন্নত করতে পারবো। তো এই ইনফ্লুয়েন্সারদের রিসার্চ এর মাধ্যমে আমরা ওনাদেরকে খুঁজে বের করি। আর আমরা যখন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব, তখন আমাদের যে বায়ার আছেন ওনারা ঠিক এরকমেরই, ওনাদের কোনো পণ্য বা বস্তু মানে সুপ্রচিত করার জন্য ইনফ্লুয়েন্সার খুঁজে থাকেন। আর ওই ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য আমাদের কি করতে হয়, রিসার্চ করতে হয়। ওটাকে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ হিসেবে জানি। তো ইনফ্লুয়েন্সার রিসার্চ কিভাবে করব আমরা,
একটা ইনফ্লুয়েন্সার কিভাবে বের করব, আমরা আজকের এই ক্লাসে ওই টপিক গুলাই জানবো, যে কিভাবে একটা ইনফ্লুয়েন্সার আমরা খুঁজে বের করব। আর ইনফ্লুয়েন্সাররা আপনার বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউব ইনফ্লুয়েন্সার, টুইটার ইনফ্লুয়েন্সার, আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তবে সব থেকে সুপরিচিত হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা। তো আজকে আমরা ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারটা কিভাবে রিসার্চ করবো, ইনফ্লুয়েন্সারদের কিভাবে খুঁজে বের করব, ওইটা নিয়েই কাজ করব। তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে ওই কাজগুলো বেসিক্যালি দেখাই দিব। আমরা ইনফ্লুয়েন্সার খোঁজার আগে ফার্স্টে আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে বা ইনস্টাগ্রাম আইডিটা আছে, আমরা ওইটা একটা ওপেন করে নিব। ওইটা ওপেন করে আমাদের যে আইডিটা আছে, ইনস্টাগ্রাম আইডিটা, আমরা ওইখান থেকে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করব। তো ওইখান থেকে আমরা কিভাবে খুঁজে বের করব ওইটা আমি দেখাবো। এই যে দেখেন, আমার এই ইনস্টাগ্রামের যে আইডিটা আছে, অ্যাকাউন্টটা, এটা আমি ওপেন করছি। তো এখানে আমি আরেকটা নতুন ফাইল নিয়ে এখান থেকে আমি সার্চ করব। দেখেন, ইনস্টাগ্রাম যখন ওপেন করি, এটা আমার আইডি প্রোফাইল, আর এটা দেখেন আমার আইডিটা এটা। তো এখান থেকে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে হলে আমাদেরকে সার্চ করে তারপর বের করতে হবে। তো আমরা যেই নিশ নিয়ে কাজ করব বা বায়ার আমাদেরকে যেই নিশটা দিবেন, আমরা ওই নিশের উপরে সার্চ করব। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢোকার পর আমরা ওই নিশ বেসিক সার্চ করব। ওই সার্চ করার পর আমাদের যে ইনফ্লুয়েন্সার গুলো আছেন, ওনাদের আইডি বা এইগুলো আমাদের সামনে শো করবে। ওইখান থেকে আমরা খুঁজে খুঁজে বের করব যে আমাদের যে বেস্ট ইনফ্লুয়েন্সার আছে যারা, ওনাদেরকে খুঁজে বের করব এবং আমাদের পণ্য বা এটা ওনাদের মাধ্যমে আমরা মার্কেট প্লেসে নিয়ে যেতে পারবো। তো আমার দেখেন এখানে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে, বাম দিকে যেটা এরো চিহ্নটা আছে হোম, তারপর আছে সার্চ বাটন, এক্সপ্লোর, রিলস, মানে নোটিফিকেশন গেট। আমরা এখান থেকে কি করবো, যেহেতু আমরা সার্চ করে বের করবো, তো ফার্স্ট আমরা এই সার্চ বাটনে যাব। এই সার্চ বাটন আসার পর আমরা যেই নিশ নিয়ে কাজ করতেছি ওই নিশের উপরে সার্চ দিব। আর ইনস্টাগ্রামটা বেসিক্যালি হ্যাশট্যাগের উপরে প্রচলিত হয়। আপনি যখন হ্যাশট্যাগটা ইউজ করবেন, তখন আপনার কাছে এই ইনস্টাগ্রামের সব ইনফরমেশন চলে আসবে। বা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আছে বা ইনস্টাগ্রাম মার্কেটার আছে, তাদের সবার কাছে আপনি যেই সম্পর্কে জানতে চাচ্ছেন বা আপনি যেটা পোস্ট করতেছেন বা যেটা সার্চ করতেছেন, ওইটা ওনাদের কাছে চলে যাবে। তো ওটা খুব দ্রুত, মানে আপনি যখন হ্যাশট্যাগটা ইউজ করেন তখন আপনার কাজগুলো খুব সহজ হয়। তো আমরা সার্চ বাটনে সেই হ্যাশট্যাগ ইউজ করে তারপর আমরা আমাদের নিজ বেসিক যেটা ওটা কমপ্লিট দিব। তো আমার দেখেন এখানে আমি একটা দিয়ে রাখছি যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ফুড দিয়ে রাখছি। যখন আমি হ্যাশট্যাগ দিয়ে, দেখেন এখানে দিছি কি ফুড। আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো যে যেটা খুশি বা আপনাদের যে বায়ার যে নিশটা দিবে, আপনি ওই নিশটা এখানে সার্চ করবেন। বাট সার্চ করার আগে আপনাকে অবশ্যই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। যদি আপনি এই হ্যাশট্যাগটা ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার এখানে যে এগুলা শো করতেছে, যেমন হ্যাশট্যাগ ফুড, এখানে দেখেন কতগুলো পোস্ট আছে ওখানে মিলিয়নের উপরে। তো
5,32,05,400 এরকম। আরেকটা আছে কি হ্যাশট্যাগ ফুড ব্লগার। আপনি যদি হ্যাশট্যাগ ফুড ব্লগার দেন তাহলে আপনারা দেখেন এই অপশনটা শো করবে। তারপরে ফুড স্টাইলিস্ট, এটাও আছে, ফুডি আছে, ফুড ব্লগ আছে। আপনি এখান থেকে যেটা খুশি মানে আপনি যখন কাজ করবেন বা আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। বাট যখন আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করবেন বা কোনো বায়ারের কাজ করবেন তখন বায়ার যে নিশটা আপনাকে দিবে আপনি ঠিক ওই নিশটাই হ্যাশট্যাগ ইউজ করে তারপরে এই সার্চ বাটনে সার্চ করবেন। তো আমি এই হ্যাশট্যাগ ফুড দিয়ে সার্চ দেওয়ার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে। ফুড লাভার যারা আছে বা ফুড রিসার্চেস মানে ইনফ্লুয়েন্সার যারা আছে ওনাদের প্রত্যেকটা এক একটা পিক দেখা যাচ্ছে এখানে, যে প্রত্যেকটা পিক কিন্তু এক একটা প্রোফাইলের পিক। যারা ইনফ্লুয়েন্সার আছেন ওনাদের প্রোফাইল এই পিক গুলা। ঠিক আছে, তো আমরা এইখান থেকে কালেক্ট করব কারা কারা এই ফুড ইনফ্লুয়েন্সার আছেন। ওনাদের আইডি গুলো আমরা দেখেন এখানে অনেকগুলো আইডি শো করতেছে। প্রত্যেকটা পিকে যখন আমরা ক্লিক করব তখন প্রত্যেকটা আইডি আমাদের এখানে শো করবে। তো আমরা এই আইডি গুলা যখন কালেক্ট করার পর আমাদেরকে কিন্তু এটা একটা সেভ করে রাখতে হবে, বা বায়ার যখন আমাদেরকে দিবে তখন আমরা এটা একটা ডক ফাইলে বা শিটে সেভ করে তারপর বায়ারকে দিব। তো আমরা দেখে নিব যে কিভাবে আমরা একটা শিট তৈরি করব বা ডক ফাইল তৈরি করব। ওটা শিট তৈরি করার পর আমরা এই আইডি গুলা ওপেন করব। আমি ফার্স্ট দেখলাম যে কিভাবে আমরা সার্চ করে আইডি গুলা বের করব। আমি ফার্স্ট আরেকটা নিউ ট্যাব নিয়ে এখানে আমাদের যে গুগল শিটটা আছে ওটা ওপেন করে নিব। আমরা যখন এই যারা আমরা মোবাইল ইউজার আছে তারা যখন এই গুগলের এটা সার্চ ওপেন করব, এখানে আমরা ডেস্কটপ মোড দেওয়ার পর আমাদের এই 9 ডটটা চলে আসবে। এই 9 ডট থেকে আমরা স্ক্রল করে দেখেন গুগল শিটটা কালেক্ট করব। গুগল শিট ওপেন করার পর আমাদের এখানে অনেকগুলো শিট দেখাবে, বা আমরা নিউ শিট নিয়ে নিব, বা আমাদের যদি কোনো দেখেন আমি আগে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করছি তো আমার এখানে একটা শিট অলরেডি তৈরি করা আছে, আমি এটাতে যাব না। আমি একদম ফার্স্ট থেকে আপনাদের ব্ল্যাঙ্ক শিট কিভাবে তৈরি করতে হয়, একটা ইনফ্লুয়েন্সার শিট কিভাবে তৈরি করব আমরা ওইটা দেখাবো ফার্স্টে। তো আমি ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করব। তো আমার এখানে একটা ব্ল্যাঙ্ক শিট চলে আসছে। তো যখন আমরা ইনফ্লুয়েন্সার খুলবো আমাদের ইনফ্লুয়েন্সারদের বের করতে আমাদের একটা টুলস ব্যবহার করতে হয়। আমি ওই টুলসটা কিভাবে ওপেন করবো ওইটাও দেখাবো। আমি আগে শিটটা রেডি করব। আর শিটে যখন ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করব তখন ওনাদের বেসিক্যালি কিছু কিছু ইম্পর্টেন্ট যেই পয়েন্ট গুলো আছে আমরা ওই পয়েন্ট গুলো এই আমাদের শিটে তৈরি করে নিব। আর ওই পয়েন্ট গুলো পেতে হলে বা ওনাদের সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের যে একটা টুলস ব্যবহার করতে হবে, ওই টুলসটা ওপেন করব। আর আগে আমরা শিটটা রেডি করে নিই। জিনিয়া নাদিন আপু মেবি শিটে করতেছিলেন। আমাদের এখানে দেখেন ফার্স্ট ইউনাইটেড স্প্রেডশিট লেখা আছে, আমরা এটা ফার্স্টে রিনেম করে নিব। আমরা যেহেতু ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে শিটটা তৈরি করতেছি তো আমরা এখানে ইনফ্লুয়েন্সার রিসার্চে দিব। আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিচ্ছি বলে আমি এখানকার শিটটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে নিচ্ছি। তো আমি শিটটার নামটা দিয়ে দিলাম ইনস্টাগ্রাম ইনস্টা ইনফ্লুয়েন্সার। আমার শিটের নামটা অলরেডি
তৈরি হয়ে গেছে ইনস্টা ইনফ্লুয়েন্সার। তো আমাদের শীটের এখানে এ অপশন, বি, সি, ডি, আমরা এই প্রত্যেকটা ঘর যখন ওপেন করব, প্রত্যেকটা ঘরে আমরা আমাদের যে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করব। ইনফ্লুয়েন্সারদের যে আমাদের যে তথ্যগুলো লাগবে, ওই তথ্যের নামগুলো আমরা এখানে একটা একটা করে লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা ইনফ্লুয়েন্সারদের আইডিটা ওপেন করব। আইডি ওপেন করার পর আইডি থেকে আবার আমরা যেই ইনফ্লুয়েন্সারদের এখানে যেই টপিকগুলো আমরা লিখবো, ওই টপিক কিভাবে কালেক্ট করব, ওইখান থেকে আবার আমরা আরেকটা টুলসে যাব। টুলসে গিয়ে ওই টপিকগুলো আমরা কালেক্ট করব। তো আমরা এখানে ফার্স্টে কিটাতে লিখবো যে নিশ বেসিক, আমরা কোন নিশ নিয়ে কাজ করতেছি। তো আমরা এখানে ফার্স্ট যেটা দিব ওয়ার্ড আছে, এটাতে আমরা নিশটা কালেক্ট লিখে নিব। তো আমি ওইখানে সার্চ করছি, যেটা মানে আমরা যে সার্চ বাটনে যে নিশ নিয়ে সার্চ করছি, ওই নিশটা আমরা এখানে লিখবো। তো আমরা ফুড নিয়ে যখন সার্চ করছি, তো এখানে আমরা ফুড লিখে দিব। তারপর অপশন বি আছে, এখানে আমরা যার যে ইনফ্লুয়েন্সারের আইডিটা আমরা রিসার্চ করতেছি, ওনার আইডি, ওনার ফুল নেমটা নিব। তো এখানে আমি লিখবো ফুল নেম। তারপর নিতে হবে আমাদের ইউজার নেম, মানে কোন নামে উনি ইনস্টাগ্রামটা ইউজ করতেছেন। ফুল নেম থাকে এবং ইউজার নেম থাকে। আমরা সবাই জানি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের ফুল নেমটাও লাগে আর ইউজার নেমটাও লাগে। তো আমরা এখানে নিব কি ইউজার নেম। তারপর নিব আমরা আইজি ইউআরএল। আইজি ইউআরএল আইজি ইউআরএলটা হচ্ছে আমরা যে আইডিটা ওপেন করব, আইডি লিঙ্কটা, আমাদের প্রত্যেকটা অ্যাকাউন্টেরই একটা করে লিঙ্ক থাকে। যে যে লিঙ্কটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে লিঙ্কটা থাকে, ওইটাকে আমরা এখানে আইজি ইউআরএল বলে থাকি। তো ওই লিঙ্কটা আমরা কালেক্ট করে দিব, কারণ আমাদেরকে এই অপশন গুলা বের করে দিবে কিন্তু আমাদের যে ভাইয়ার আছেন, উনি কিন্তু আমাদেরকে এই অপশন গুলাই বের করে দেওয়ার জন্য বেসিক্যালি ইনফর্ম করে থাকেন যে ইনফ্লুয়েন্সারদের ফুল নেম, ইউজার নেম, আইটিআরএল, যাতে ওনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে খুব মানে সহজে কন্ট্যাক্ট করতে পারেন। তারপর আমরা নিব ওনার ইমেইল নাম্বারটা। ইমেইলের মাধ্যমে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমরা যে আইডিটা খুলবো বা যে অ্যাকাউন্টটা খুলবো আমরা ইনস্টা ইনফ্লুয়েন্সারের, ওনার ইমেইল নাম্বারটা আমরা নিব। তারপর নিব ওনার ফলোয়ার্স, মানে ওনার কতগুলো ফলোয়ার্স আছে, কতগুলো লাইক আছে ওনার একটা অ্যাকাউন্টে, তারপর ওনার কমেন্টস আছে কতগুলো, তারপর ওনার বেসিক রেশিও কতগুলো আছে। আমরা এই অপশন গুলা নিয়ে থাকি এখানে। তো আমি এখানে দেবো কি ফলোয়ার্স। টোটাল লাইক দিব, তারপর হচ্ছে আপনার টোটাল কমেন্টস নিব, ওনার আইডিতে কতগুলো কমেন্টস আছে, কতগুলো লাইক আছে, কতগুলো ফলোয়ার আছে, আমরা এগুলো এখানে নিয়ে নিব। এভারেজ রেশিও, ওনার একটা আইডিতে কতটা রেশিও আসছে, কতটা রিচ আসছে, ওই হিসাবটা আমরা এখানে নিয়ে নিব। তারপর নিব কি আমরা ওনার কান্ট্রি বা লোকেশন, মানে যেই ইনফ্লুয়েন্সারের অ্যাকাউন্ট আমরা ওপেন করতেছি, উনি কোন কান্ট্রিতে থাকেন বা কোন লোকেশনে থাকেন, কোন জায়গাটায় থাকেন, আমরা ওই লোকেশনটা নিয়ে নিব। তারপর ওনার যে এটা নিয়েছি আমরা, ইমেইল অ্যাড্রেসটা নিছি, দেন আইজি ইউআরএলটা নিছি। অনেকগুলা আইডিতে থাকে কি আপনার, যেমন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, যেমন টুইটার অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন অ্যাকাউন্ট থাকে। তো অনেক আইডিতে বা অনেক ইনফ্লুয়েন্সাররা করেন কি যে শুধু ইনস্টাগ্রামের যে লিঙ্কটা থাকে ওটা না, ওনাদের আইডিতে অনেক ওনাদের যে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্ট গুলো থাকে, ওনারা
ওই অ্যাকাউন্টের লিঙ্ক গুলো দিয়ে থাকে। তো আমরা এখানে অ্যানাদার লিঙ্ক হিসেবে একটা অপশন নিব। যদি ওনাদের কোনো অ্যানাদার লিঙ্ক দেয়া থাকে আমরা ওই লিঙ্কটাও কালেক্ট করে নিব এখানে। তো দেখেন আমাদের শীটে দেখেন আমি যে সরি আমি এখানে ফুড লিখেছি, এখানে ফুড হবে না, এটা নিশ হবে, মানে আমি কোন নিশের উপর নিচ্ছি ওইটা হবে। আমি এখানে ভুল করে ফুড লিখে রাখছি, সরি। এটা হবে বেসিক্যালি নিশ, মানে কোন নিশের উপর আমরা অ্যাকাউন্টটা খুলতেছি ওটা। তারপর ফুল নেম, ইউজার নেম, আইজি ইউআরএল, ইমেইল, ফলোয়ার্স, লাইক, কমেন্টস, এবারে রেশিও নিয়েছি, লোকেশন, অ্যানাদার লিঙ্ক। আমরা এখানে এভারেজ লাইক, এভারেজ কমেন্ট লিখে দিই, মানে ওনার মোট কতগুলো ফলোয়ার্স আছে ওইটা লিখে দিই এই জন্য। আমি এখানে এভারেজ ফলোয়ার দিয়ে রাখি যাতে টোটাল ফলোয়ারটা বুঝায় আর কি, সেজন্য এভারেজ দিয়ে রাখি। followers। এটা তো সেম করি। এভারেজ কমেন্টস। তো আমাদের শীটটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা আমাদের আবার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব, যেখান থেকে আমরা আমাদের ইনফ্লুয়েন্সারের আইডি গুলা রিসার্চ করতে পারবো। তো আমি এখান থেকে একটা করে ওপেন করবো আর দেখাবো। তার আগে আমি যে বলছি যেই শীটটা আমরা নিয়েছি দেখি, আমরা আবার শীটে চলে যাই। ফুল নেম, আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করব তখন ফুল নেমটা পাবো, ইউজার নেমটা পাবো, আইজি ইউআরএলটা পাবো, ইমেইল, এভারেজ ফলোয়ার্স, লাইক, কমেন্টস এন্ড রেশিও। এই অপশন গুলা আমাদের পেতে একটা টুল, মানে একটা টুল ইউজ করতে হয় আমাদের। আমরা যে টুলটা ব্যবহার করে এই ইমেইল, আপনার এভারেজ ফলোয়ার্স, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট আর এভারেজ রেশিও, এই অপশন গুলো পাবো। আমরা এখন ওই টুলটা দেখাবো যে কোন টুলের মাধ্যমে। আমরা জানি যে রিসার্চ করলে বা আমরা যখন লিড জেনারেশনে কাজ করি বাই করি আমরা বিভিন্ন টুলস ব্যবহার করে থাকি। সেরকম আমাদের যখন ইনফ্লুয়েন্সার রিসার্চ করব তখন আমরা একটা টুলস ব্যবহার করি যেটার নাম হচ্ছে আর কি সোশিয়াল ব্লেড। যদি মনে রাখতে না পারেন তাহলে খাতায় লিখে রাখতে পারেন যে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হলে যে টুলটা ব্যবহার করা হয় টুলবারটা, ওইটার নাম হচ্ছে সোশিয়াল ব্লেড। আমরা সোশিয়াল ব্লেড লিখে যখন গুগলে সার্চ দিব অটোমেটিক্যালি আমাদের সোশিয়াল ব্লেডটা চলে আসে। আমি দেখাচ্ছি আমার এখানে সোশিয়াল ব্লেডটা পিন করা আছে, তার কারণে আমার স্ক্রিনে দেখেন সোশ্যাল ব্লেডটা দেখাচ্ছে। তো আমি এটা ওপেন করে দেখাবো আপনাদের যে এখানের অপশন গুলা কি কি আসছে বা কিভাবে আমরা এই সোশ্যাল ব্লেডটা ওপেন করব। আমার এই অ্যাকাউন্টটা করা আছে বলে কিন্তু আমার স্ক্রিনে এটা প্রথম থেকেই শো করছে। যদি আপনারা যখন এটা ফার্স্ট রিসার্চ করবেন বা সার্চ দিবেন আপনাদের এটা যদি ওপেন করা না থাকে বা আপনার অ্যাকাউন্ট করা না থাকে এই সোশ্যাল ব্লেডে, তাহলে আপনাদের কিন্তু এটা আসবে না। আপনারা তখন গুগলে বা ক্রোমে গিয়ে সোশ্যাল ব্লেড লিখে সার্চ দিবেন, তখন এই অপশনটা আসবে। আপনি যখন সোশ্যাল ব্লেড লিখে সার্চ দিবেন তখন এরকমই একটা অপশন আসে। আসার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে।
নতুন ভাবে একটা নিয়ে দেখাই কিভাবে। এটা আমার লগ ইন করা নাই, এটা লগ ইন করা আছে, এটা অটোমেটিকলি চলে আসছে। যেটা লগ ইন করা নাই আমি ওটাতে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ওটা লগ ইন করে নেবেন। এটাও লগ ইন করা আছে। যখন এই অপশন গুলো দেখেন, এখানে লেখা আছে বিজনেস এপিআই, প্রিমিয়াম মেম্বারশিপ, ড্যাশবোর্ড। আমার এটা ড্যাশবোর্ডে অলরেডি ওপেন করা আছে, তাই এখানে ড্যাশবোর্ড লেখা আসছে। তো আপনারা যখন এটা প্রথম ওপেন করবেন তখন আপনাদের এখানে একটা রেজিস্টার লেখা আসবে বা লগ ইন লেখা আসবে। আপনাদের যদি আগে থেকে রেজিস্টার করা থাকে তখন আপনারা কি করবেন, লগ ইনে ক্লিক করবেন। আর যখন রেজিস্টার করা না থাকবে তখন আপনাদের এখানে অপশন, এই যেখানে দেখেন রেজিস্টার লেখা আছে, এই অপশনটা আপনাদের এখানে আসবে। ড্যাশবোর্ড লেখা বা অথ ফেভারিট লেখা এর পাশাপাশি থাকবে। এখানে এখানে যখন রেজিস্টার লেখা থাকবে, ওই রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে, যখন লগ ইন টু দ্য সোশ্যাল ব্ল্যাড ড্যাশবোর্ড। তখন এখানে আপনারা আপনাদের ইমেইলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর আপনাদের ফুল নেমটা চাবে। ওইটা দেওয়ার পর যখন আপনারা ওকে করবেন, দেখবেন আপনাদের যে লগ ইনের অপশনটা এটা চলে আসছে। আর এই লগ ইনে দেওয়ার পর আপনার এই সোশ্যাল ব্ল্যাডটা লগ ইন হয়ে যাবে। যখন লগ ইন হবে তখন আপনি যখন এই ওপেন করবেন আপনার এসে স্ক্রিনে, তখন এই সোশ্যাল ব্ল্যাডটা আপনাকে এরকম দেখাবে, সেম এরকম আসবে। তো দেখেন এখানে ইউটিউব লেখা আসছে। এখান থেকে আমি বলছিলাম ফার্স্টেই যে ইনফ্লুয়েন্সার, ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, টুইটার ইনফ্লুয়েন্সার আছে। দেখেন আমরা তো ইনফ্লুয়েন্সার গুলা নিব। তো আপনাদের দেখেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারই কিন্তু সোশ্যাল ব্লেডের মাধ্যমে নেওয়া হয়। ইনফ্লুয়েন্সার রিসার্চের টুল, যেটা টুল বারটার নামটাই হচ্ছে সোশ্যাল ব্লেড। তো সোশ্যাল ব্লেডে আসার পর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে ইউটিউব দেখাচ্ছে, এখানে এখানে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক প্রত্যেকটার এইটাই কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখানে কোন ইনফ্লুয়েন্সারটা নিব, যদি আমরা টুইটারে নিতে থাকি তাহলে এখানে আমরা টুইটার ক্লিক করব। ফেসবুকের ইনফ্লুয়েন্সার খুঁজতে গেলে আমরা ফেসবুক এটা সিলেক্ট করব। আমরা যেহেতু আজকে নিচ্ছি ইনস্টাগ্রামের, তো আমরা কি করবো, ইনস্টাগ্রামটা সিলেক্ট করবো। ইনস্টাগ্রামটা সিলেক্ট করার পর দেখেন আমার ডান পাশে একটা সার্চ বার দেখাচ্ছে। আমরা যার অ্যাকাউন্টটা ওপেন করতে যাচ্ছি ওনার অ্যাকাউন্ট আমরা এইখানে সার্চ দিব। দেওয়ার পর আমরা যে এভারেজ লাইক, এভারেজ ফলোয়ার্স আছে, এভারেজ কমেন্টস, ওগুলো আমরা এই সার্চ বাটনে পেয়ে যাব। তো আমি আমার আবার সেই ইনস্টাগ্রামের যে ফুড নিশ নিয়ে আলোচনা করতেছিলাম, আমি আমার সেই ফুড নিশের যে ইন্টারফেসটা আছে ওইখানে চলে যাব। এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট, যেই যার অ্যাকাউন্টটা খুলবো ওই অ্যাকাউন্ট আমরা এখান থেকে সিলেক্ট করব। যখন হ্যাশট্যাগ ফুড দিয়ে যখন সার্চ করছি, করার পর দেখেন আমাদের এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। এই প্রত্যেকটা কিন্তু এক একটা আইডি বা অ্যাকাউন্টের ইন্টারফেস। আমরা যখন এটাতে ক্লিক করব তখন বুঝতে পারবেন যে এটা প্রত্যেকটা যে এক একটা অ্যাকাউন্ট ওটা শো করবে সাথে সাথে। ঠিক আছে, তো আমরা এখান থেকে বাছাই করে করে নিব কোন অ্যাকাউন্টটা নিব। এটা আপনাদের চয়েস মোতাবেক নিবেন যে কোন অ্যাকাউন্ট আপনাদের এখান থেকে চয়েস হচ্ছে। এটা আমাদের কিন্তু এখানে দেখেন আমি দেখাচ্ছি একটা, এটা একটা অপশন দেখেন, এটা ভিডিও কিন্তু 41 সেকেন্ডের একটা ভিডিও। ভিডিও থেকে কিন্তু আমরা অ্যাকাউন্টটা খুব সহজে নিতে পারি না। আমরা নিব কি, যে পিক গুলা দেয়া থাকে, এটা একটা রিলস দেয়া, এখানে রিলস থেকে বেসিক্যালি ওই অ্যাকাউন্টটা ভালোভাবে আসে না। আমরা এই যে যেরকম এই ইন্টারফেসটা যেখানে দেখবো ওইখান থেকে নিব, মানে এটা পিক। আর এই ইন্টারফেস যেটা থাকে ওইগুলা থাকে রিলস এর। আমি দেখে আপনাদের দেখেন এটা একটা রিলস, এটাও পিক, এটাও পিক। আমরা যার অ্যাকাউন্ট ওপেন করব আমরা এই পিক থেকে নিয়ে নিব। ফুড লাভার যারা আছেন ওনাদের, আমি এই অ্যাকাউন্ট ওপেন করে দেখি। আমরা যখন দেখেন যে এই পিকটা দেখতেছিলাম, এই পিকে যখন আমরা ক্লিক করছি ওনার আইডিটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। আইডিটা ওপেন হয় নাই বাট আইডিটা শো করতেছে। আর আমরা যেই পিকটা থেকে নিছি ওইটাও এই পাশে ভিডিও আকারে দেখাচ্ছে। তো আমরা কি করব, ওনার এই দেখেন ফুডি ট্যাপ, ওনার অ্যাকাউন্টটার ইউজার নামটা হচ্ছে কি ফুডি ট্যাপ। যেই অ্যাকাউন্টটা আমরা নিব ওইটারই ফার্স্ট যে নামটা থাকে এটাই হচ্ছে কি বেসিক্যালি ইউজার নেম।
তো আমরা এটাতে যখন ক্লিক করব দেখেন, তখন ওনার অ্যাকাউন্টটা আমাদের সামনে কি ওপেন হয়ে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফুডি ট্যাব, ওনার এটা ইউজার নেম। আর যেই ইউজার নেম দেখেন ফলো আছে, ওনার মেসেজ, ওনার আরো অনেকটা এই সেম নামে ওনার আরো অ্যাকাউন্ট আছে, ওইটাই এখানে শো করতেছে। আমরা এটাতে যাব না। আর এটা হচ্ছে আপনার থ্রি ডট অনেকগুলো অপশন আছে। আমরা যেই শীটের নামগুলো, যেই অ্যাকাউন্টের নামগুলো নিয়েছি, আমরা এই থ্রি ডট থেকেও কিছু তথ্য পাবো আর কি এখানকার। আর ওনার অ্যাকাউন্টটাতে দেখেন 2084টা পোস্ট আছে, 138K ফলোয়ার্স। বাট এখান থেকে আমরা এগুলা নিতে পারবো না, এখানে পুরাপুরি ডিটেলসে দেয়া থাকে না। আর এই ডিটেলস নিতে হলে আমাদের ওনার কতগুলো পোস্ট আছে, ফলোয়ার্স আছে, বা ওনার কতগুলো কমেন্টস আছে, লাইক, সবকিছু কিন্তু আমাদের এই অ্যাকাউন্টে শো করতেছে না। সবকিছু আমরা যখন শো করব বা সবকিছু আমরা কালেক্ট করব, তখন আমরা কি করব, আমাদের এই সোশ্যাল ব্লেডের যে অপশনটা আছে ওইটা ইউজ করবো, সোশ্যাল ব্লেডের টুল বারটা ইউজ করবো। তো আমরা এখানে দেখছি ফার্স্ট ওনার যেই ফার্স্ট নেমটা থাকে এটা হচ্ছে কি ইউজার নেম। তো আমরা শীটে কি কি লিখে রাখছি দেখেন, নিস নিব, ফুল নেম নিব, ইউজার নেম নিব, তারপর কি আছে আইজি ইউআরএল। তো আমরা এখান থেকে ওনার এই ফার্স্টে ওনার যেইটা আছে ইউজার নেম, এটা আমরা কপি করে নিচ্ছি। আমরা ওনার ফার্স্টে ওনার ইউজার নেমটা কপি করে আবার আমরা চলে যাবো কি আমাদের শীটে, যেখানে আমরা ওনার ইনফরমেশন গুলা কালেক্ট করবো। এখানে আমরা নিয়েছি কি ইউজার নেমটা। তো ইউজার নেমটা আমরা এখানে যখন ইউজার নেমে যখন পেস্ট করবো দেখেন ফুডি ট্যাব, ওনার ইউজার নেমটা ছিল কি ফুডি ট্যাব। তো আমরা যখন এখানে পেস্ট করেছি আমাদের এখানে কিন্তু ফুডি ট্যাব নামটা চলে আসছে। এখানে কি নিশ নিয়েছিলাম কি ফুড, এখন আমরা এই নিশটা লিখে নিয়ে গে। তারপর অপশনটা কি আছে ফুল নেম। আমরা আবার কি করব, ওনার সেই অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্ট থেকে আমরা ফুল নেমটা কোথায় পাবো, এই দেখেন ফুড ফিলিং। এটা হচ্ছে কি আপনার এই অ্যাকাউন্টের ফুল নেমটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করবো, ওনার ফুল নেমটা কপি করে নিব। আমি আরেকটা কথা বলি যে ইনস্টাগ্রাম বেসিক্যালি কিন্তু মোবাইলে সব কাজ করার সম্পূর্ণ যেইটা আসে ওটা কিন্তু মোবাইলে আছে। ল্যাপটপে সবসময় ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের বা ইনস্টাগ্রাম নিয়ে প্রতিটা কাজ কিন্তু সঠিকভাবে ল্যাপটপে আসে না, কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে বেসিক্যালি মোবাইল বেসড। তো আমরা এখান থেকে ফুল নেমটা কপি করে নিছি। কপি করে নেওয়ার পর আমরা আমাদের আবার সেই শীটে চলে যাব। শীটে আমরা এই ফুল নেম যে ঘরটা আছে, ফুল নেমের ঘরে আমরা ওইটা আবার পেস্ট করে দিব। আমরা কি ওনার আইডি থেকে ফুল নেম এবং ইউজার নেমটা পেয়ে গেছি। এখন আইজি ইউআরএলটা কিভাবে পাবো ওইটা আমরা দেখাই দিব। এখন আমি যেহেতু ল্যাপটপ থেকে দেখাচ্ছি সবার সুবিধার্থে, মানে মোবাইল থেকে স্ক্রিনটা অনেক ছোট আসে, তো তো ওই ছোট স্ক্রিন থেকে বোঝানোটা খুব কষ্টকর হয়, এই জন্য আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি। তো আমরা নিয়ে যাচ্ছিলাম কি আইজি ইউআরএল। তো আমি ল্যাপটপ থেকে নেওয়াতে আমার আইজি ইউআরএলটা কিন্তু এখানেই শো করতেছে সার্চ বাটনে। মোবাইলে কিন্তু এটা এইভাবে শো করবে না। যারা মোবাইল ইউজার আছেন ওনারা আপনি এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটের যে অপশনটা আসছে এখানে যখন মোবাইলে ইউজ করবেন তখন এই দেখেন এখানে কি লেখা আছে ব্লগ, রেস্ট্রিক্ট, রিপোর্ট, শেয়ার টু, এই এরকম যে অপশন গুলো আসছে এইখানে ঠিক আপনার আইজি ইউআরএল বা প্রোফাইল লিংক এরকম একটা অপশন লেখা থাকে আমরা যখন মোবাইল দিয়ে সার্চ করব তখন। যে আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি, আমি তো বলতেই যাচ্ছি, বুঝতেছি না।
স্যার রিলেশনালজি। তো আমাদের এখানে কি, যখন মোবাইল থেকে আমরা রিসার্চ করব, তখন এইখানে যে অপশন গুলো আছে, এখানে আরো একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কি আইজি ইউআরএল। কোনো মোবাইলে আইজি ইউআরএল হিসেবে থাকে, বা কোনোতে যে কপি লিংক থাকে, ইউজার কপি লিংক, তখন আমরা ওইখান থেকে কপি করে তারপর আমরা পেস্ট করে দিতে পারবো। কিন্তু আমার এখানে ল্যাপটপ থেকে নেতে আমার সার্চ বাটনেই লিংকটা শো করতেছে, তো আমি এই সার্চ বাটন থেকেই কপি করে নিব। আমাদের অ্যাকাউন্টের যে ইউআরএলটা আছে, আইজি ইউআরএল, ওইটা আমাদের কপি করা হয়েছে। তো আমরা আবার আমাদের সেই শিটে চলে যাব, দেখেন এখানে আইজি ইউআরএল, এখানে আমরা পেস্ট করে দিব। চলে আসছে, এটা ইনস্টাগ্রামের ওনার আইজি ইউআরএলটা। এখন আসছে কি ইমেইল। মেইলটা আমরা কিভাবে বের করব? আমি ফার্স্টে বলেছি যে ইনস্টাগ্রামটা বেসিক্যালি মোবাইল বেসড, মোবাইলের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাই। কিন্তু ল্যাপটপে কি প্রত্যেকটা ইনফরমেশন যেমন না পাওয়া যাওয়ার পরও আপনার যেই লিঙ্কটা দেয়া থাকে, আমরা কোনটা দেওয়া চাচ্ছিলাম যে ইমেইল অ্যাড্রেসটা, ঠিক আছে? ল্যাপটপে হয় কি ইমেইল অ্যাড্রেসটা এখানে শো করে না। ল্যাপটপে আপনি আপনি যতগুলা অ্যাকাউন্টই ওপেন করেন না কেন, ইমেইলটা শো করবে না। তো ইমেইলটা নিব কিভাবে? আমরা মোবাইল থেকেই নিব। যখন আমাদের মোবাইলে আমরা এই অ্যাকাউন্ট ওপেন করব, দেখেন এখানে ফলো, মেসেজ, এই অ্যারো চিহ্নগুলো আছে, যেই বারগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক এইখানেই আপনার একটা অপশন থাকে, কন্টাক্ট লেখা থাকে। আমি এই ল্যাপটপের কাজগুলো শেষ করে আমি মোবাইল থেকে দেখা দিব যে কিভাবে আমরা ইমেইলটা বের করব। ল্যাপটপ থেকে কিন্তু মেইলটা সংগ্রহ করা যায় না, এটা সবাই একটু মাথায় রাখবেন, যে ল্যাপটপ থেকে মেইলটা সংগ্রহ করা যায় না, এটা আমাদেরকে বেসিক্যালি মোবাইল থেকেই নিতে হয়। তো আমরা যখন দেখছি যে যে ফলো, মেসেজ আর এরো বাটন, এইখানে আপনার কন্টাক্ট নামে একটা এই থাকে। আমরা চেষ্টা করবো যে অ্যাকাউন্ট গুলো খুলবো মোবাইলে, খোলার পর আমরা চেক করে নিব যে কন্টাক্ট অপশনটা, বা এখানে আপনার অ্যারো চিহ্ন থাকে একটা এরকম নিচের দিকে, ভি এর মতো একটা অ্যারো চিহ্ন থাকে নিচে। যখন ওই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব, ওইখানে কিন্তু ইমেইল অ্যাড্রেসটা শো করে। যাদের কন্টাক্টটা ডিরেক্টলি কন্টাক্টটা লেখা না থাকে, ওই অ্যাকাউন্টে থাকে কি অ্যারো চিহ্ন থাকে একটা, ভি অ্যারো চিহ্ন নিচের দিকে, যে ভি এর চিহ্নটা ওইটা থাকে উল্টা ভি এর মতো, ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাই। তো আমরা আবার আমাদের শিটে চলে গেলাম। তো ইমেলটা তো আমরা এখানে ল্যাপটপ থেকে নেওয়া যায় না, একেবারেই নেওয়া যায় না। আপনি যতগুলো অ্যাকাউন্টে ওপেন করেন না কেন, কিন্তু আপনার ইমেলটা এখানে শো করবে না। আমরা এখন যাব কি এভারেজ ফলোয়ার্স। এই এভারেজ ফলোয়ার্সটা নিতে হলে আমি ফার্স্টে বলছি যে আমাদের একটা টুল বার ব্যবহার করতে হয়, যেটা নাকি সোশ্যাল ব্লেড নামে পরিচিত। তো ওটা আমি আমার এখানে পিন করা আছে, আমি ওপেন করে নিচ্ছি আমার সোশ্যাল ব্লেডটা। ইনস্টাগ্রামটা সেট করে নিয়েছি আমি। এখন এই সার্চ বাটনে কি করব, দেখেন লেখাই আছে এন্টার ইনস্টাগ্রাম বিজনেস ইউজার নেম, মানে আমরা যার সাথে বিজনেস করতে যাচ্ছি বা যেই ইউজারের নামটা আমরা সার্চ করতে যাচ্ছি, ওই ইউজার নেমটা, ওনার অ্যাকাউন্টের ইউজার নেমটা আমরা এখানে সার্চ করব। তো ইউজার নেমটা আমরা কোথায় পাবো? আমরা কিন্তু ওনার আইডিটা আবার ওপেন করে ওনার ইউজার নেমটা নিতে পারি, বা আমরা যেই শিটটা নিয়েছি দেখেন আমাদের শিটেও কিন্তু ওনার ইউজার নেমটা অলরেডি আমরা সেট করে নিয়েছি, তো আমরা এইখান থেকেই কপি করে নিয়ে যেতে পারি। কপি করা হয়ে গেলাম, আমরা আমাদের সেই সোশ্যাল ব্যাডে চলে যাব, টুলবারে এখানে আমরা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করার পর ফুডি ট্যাব, আমাদের যে এটা শিটটা ছিল, সেটা কি ছিল? ফুডি ট্যাব। যে অ্যাকাউন্ট আমরা ওপেন করছি ওনার ইউজার নামটা কি? ফুডি ট্যাব। তো আমরা এখানেও কি নিয়েছি? ফুডি ট্যাব। এটা এখানে পেস্ট করার পর আমরা সার্চে ক্লিক করে দিব। আপনার অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে যাচ্ছে।
অটোমেটিক্যালি। তখন আমরা এই সোশ্যাল ব্লেডের অপশনটা যখন সেট করে রাখবো আমাদের মোবাইলে বা ল্যাপটপে, তখন দেখেন আমরা যখন ইউজার নেমটা এখানে সার্চ করেছি সার্চ বাটনে, দেখেন ফুড ফিলিং ওনার ফুল নেমটা, ঠিক আছে, আমরা ইউজার নেম দিয়ে সার্চ করেছি, কিন্তু এখানে শো করতেছে কি ওনার ফুল নেমটাই। তারপর দেখেন ওনার এই যে তারপরেই আছে এট দ্য রেট অফ ফুডি ট্যাব, তার মানে ওনার ইউজার নেমটা, তার মানে কি আমরা যেই অ্যাকাউন্টটা ওপেন করছি ওনার সাথে এটা কি ফুললি মিল আছে। তো এইখান থেকে আমরা দেখেন মিডিয়া আপলোডস, মানে উনি 2083টা কি করছে মিডিয়াতে ওনার পোস্ট আপলোড করেছে। তারপর দেখেন এখানে ফলোয়ার্স দেওয়া আছে, এভারেজ ফলোয়ার্স উনি কতগুলা ওনার ফলোয়ার্স আছে দেখেন 1,38,852 জন ওনার ফলোয়ার্স। আমি ফার্স্টে বলেছিলাম যাদের নাকি মিলিয়ন বিলিয়ন এরকম ফলোয়ার আছে তাদেরকে আমরা কি ইনফ্লুয়েন্সার বলে থাকি। আমরা সবাই কিন্তু ইনস্টাগ্রাম ইউজার বাট ইনফ্লুয়েন্সার না। উনি এই ফুড নিয়ে কাজ করেন বলে উনি কাজ করতে করতে ওনার অ্যাকাউন্টটা ফলোয়ার্স এতটাই বেড়েছে দেখেন 1,38,852, মানে মিলিয়নে পৌঁছে গেছে। তার মানে কি ওনাকে আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে সিলেক্ট করেছি। তো আমরা এখান থেকে ওনার ফলোয়ার্স, তারপর আছে আমরা সেটা কিনেছি এঙ্গেজমেন্ট রেশিওটা নিয়েছি, এভারেজ রেশিও, এভারেজ লাইকটা নিয়েছি, এভারেজ কমেন্টটা নিয়েছি। তো আমরা এখান থেকে কি কপি করে করে আমাদের গুগল যেই শিটটা রেডি করেছি ওই শিটে নিয়ে যাব। তো আমাদের গুগল শিটে ফার্স্টে আছে কি এভারেজ ফলোয়ার্স। তো আমরা আমাদের সোশ্যাল ব্র্যান্ড থেকে এভারেজ ফলোয়ার্সটা আগে কপি করে নিব। এভারেজ ফলোয়ার্স আছে এখানে কত দেখুন, এটা আমি কপি করে নিচ্ছি। তারপর আছে কি আমাদের এভারেজ লাইকটা, সরি আমি একটা একটা করে কপি করে দেখাচ্ছি, সবগুলো একবারে দেখাই না, একটা একটা করে দেখাই আস্তে ধীরে। তো আমি ফার্স্টে এভারেজ ফলোয়ার্স যেটা সেটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আমাদের গুগল শিটে চলে যাব। গুগল শিটে যাওয়ার পর আমাদের যে এভারেজ ফলোয়ার্সটা আছে ওটাতে আমরা এটা কি পেস্ট করে দিব। এই তো চলে আসছে দেখেন 1,38,852 জন ফলোয়ার্স। তারপর আছে কি এভারেজ লাইক। তো আমরা এখন আবার সেই সোশ্যাল ব্লেডের টুলবারে যাব, এভারেজ লাইকটা কি কপি করে নিয়ে আসবো। দেখেন এভারেজ লাইক ওনার লাইক পড়ছে কত দেখেন, মিলিয়নেরও উপরে, অনেক 11 লক্ষের উপর আছে। আমি এটা আসলে এত দ্রুত চলে আবার এত স্লো চলে। আমি এভারেজ লাইকটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের গুগল শিটে চলে আসবো এবং এখানে পেস্ট করে দিব। তারপর আছে কি এভারেজ কমেন্ট। আমরা এভাবে প্রত্যেকটা কপি করে করে তারপর আমাদের শিটে পেস্ট করব। এখানে ফলোয়ার্স নেওয়া শেষ, আমাদের লাইক নেওয়া হয়েছে, এভারেজ কমেন্টও আমরা নিয়ে নিলাম। শিটটা কপি হয়নি মেবি। আমাদের এভারেজ কমেন্ট যেটা নিয়েছি এটাও নেওয়া হয়েছে। এখন আমরা নিব কি এভারেজ রেশিও। একটু খেয়াল করে, কেউ একজন মেবি শীতে একটু আঁকাআঁকি করছিল, আপনি
করবেন। এটা দেখেন এখানে লাইন বারটা চলে আসছে, কেউ একজন আঁকাআঁকি করার পর একটু মুছে ফেলবেন দয়া করে। আর দেখেন আমাদের এখানে কিন্তু নিজ বেসে যেইটা আছে ফুল নেমটা নেওয়া হয়েছে, ইউজার নেমটা নিয়েছি আমরা, আইজি ইউআরএলটা নিয়েছি, জাস্ট ইমেলটা এখানে নেওয়া হয়নি। আমি বললাম যে ইমেলটা আমাদের মোবাইল থেকে নিতে হবে। ইমেলটা কিভাবে বের করবেন ওটা আমি বলে দিয়েছি, এবং লাস্টে আমি মোবাইল থেকে বের করে দেখাই দিব, সমস্যা নাই। এভারেজ ফলোয়ার, লাইক, কমেন্টস, ইস্যু সবগুলো নেওয়া কমপ্লিট। এখন আমাদের বাকি আছে কি লোকেশন। লোকেশনটা আমরা কিভাবে পাবো? আমাদের কিন্তু সোশ্যাল ব্লেডে লোকেশনটা ছিল না, ঠিক আছে? তো আমরা লোকেশনটা কোথা থেকে পাবো? এখন আমি ওই লোকেশনটা যে কিভাবে বের করবো এটা দেখাবো। তো লোকেশন পেতে হলে আমাদের কি করতে হবে? ওনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আবার চলে যেতে হবে। ওনার অ্যাকাউন্টের একদম উপরে যে লাইন বারটা আছে এখানে দেখেন, ওনার ইউজার নেম ফলোয়ারের পাশে ডান পাশে 3 ডট একটা চিহ্ন দেওয়া আছে, দেখেন। আমি এই 3 ডটে ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমাদের, মানে ব্লক করা, রেস্ট্রিক্টেড মারা হয়, রিপোর্ট মারা হয়, শেয়ার, এমবেড করা, অ্যাবাউট দিস অ্যাকাউন্ট। এই অপশনটা আপনাদের মোবাইলে, আমি এখানে যেভাবে নিচ্ছি এই প্রত্যেকটা কাজ কিন্তু মোবাইলে ঠিক সেম ভাবেই করতে হয়, ঠিক আছে? আমি এখানে ল্যাপটপে যেভাবে নিচ্ছি আপনারা মোবাইলে ঠিক সেম ভাবেই নিতে পারবেন। তো আমরা এখানে চলে যাব কি অ্যাবাউট দিস অ্যাকাউন্টে। উনি এই অ্যাকাউন্টটা খুলেছেন কবে? অক্টোবরের 2020। অ্যাকাউন্ট বেসড ইন, এই দেখেন লোকেশনের একটা এরো চিহ্ন দেওয়া আছে কিন্তু এখানে, ঠিক আছে? উনি ওনার লোকেশনটা এখানে শেয়ার করে নেই, তাই এখানে কি লেখা আসছে? নট শেয়ার্ড, ঠিক আছে? যিনি যেই জায়গা থেকে ওনার অ্যাকাউন্টটা করেন, যারা নাকি অ্যাকাউন্টটা উনি মানে লোকেশনটা দিয়ে থাকেন, তো অ্যাকাউন্ট বেসড যেই লেখাটা আছে তো এইখানে শো করে। উনি তো এখানে ওনার লোকেশনটা সেট করেন নাই, যার কারণে ওনার লোকেশনটা এখানে দেখা যাচ্ছে না। বাট আমরা যখন অ্যাকাউন্ট খুলবো যাদেরটা এখানে দেয়া থাকে ওই অ্যাকাউন্ট গুলোই নেয়ার চেষ্টা করবো। তো আমি এটা ওপেন করছি, বাট এখানে তো ওনার লোকেশনটা দেখাচ্ছে না, তাই ওনার লোকেশনটা আমি নিতে পারছি না এখান থেকে। এটা আমরা কেটে দিলাম। দেওয়ার পর আমরা আবার আমাদের শীটে চলে যাব। লোকেশনের পর দেওয়া আছে কি অ্যানাদার লিঙ্ক। ওনার যে ইনস্টাগ্রাম লিঙ্কটা আছে আমরা ওইটা নিয়েছি। এটা এটা ছাড়া যে অন্য লিঙ্ক গুলো দেয়া থাকে আমরা ওই লিঙ্কটা কিভাবে বের করব এখন আমরা ওইটা দেখিয়ে নেই। ওইটা দেখার জন্য আমরা আমার সেই অ্যাকাউন্টে চলে যাব। দেখেন ওনার এখানেও অন্য অন্য কোনো অ্যাকাউন্টটা দেয় নাই, মানে শো করে নাই। যদি উনি এখানে অ্যানাদার অ্যাকাউন্ট দিত তাহলে আপনার যে এখানে অ্যাকাউন্টটা আছে ওনার যেই ডেসক্রিপশনটা দেয়া আছে, দেখেন কিচেন, কুকিং, ফুড, ভিডিও, ডেইলি, সেফ রেসিপিস, ডিএম, প্রমোশন, এই লেখাগুলা এটা এইখানেই ওনার অ্যানাদার যে লিঙ্কটা আমরা অপশনটা নিয়েছি এখানে অ্যানাদার লিঙ্ক গুলা দেয়া থাকে। অনেক সময় থাকে কি এইখানে যখন অ্যানাদার লিঙ্কটা দেয়া না থাকে আমরা যখন মোবাইলে যাব, মোবাইল থেকে যখন আমরা এই 3 ডটে যাব, 3 ডটে ক্লিক করার পর কিন্তু যখন এই অ্যাবাউট দিস অ্যাকাউন্টে যাই আমরা মোবাইলে, কিন্তু এই অ্যাবাউট দিস অ্যাকাউন্টে অনেক সময় এখানে ওনার যে অ্যানাদার লিঙ্কটা থাকে যাদের এখানে যে লোকেশনটা দেওয়া আছে আর ওনার এইদিকে একটা অপশন থাকে ওইখানে ওনার অ্যানাদার লিঙ্কটা পাওয়া যায় মোবাইল থেকে খুব সহজে, যেটা ল্যাপটপে এখানে শো করতেছে না বিদায় এখান থেকে নেওয়া যাচ্ছে না। আমরা মোবাইল থেকে যখন সার্চ করব তখন এই লোকেশন বা অ্যানাদার লিঙ্কটা শো করবে, যখন আমরা লোকেশনটা এবং অ্যানাদার লিঙ্কটা এইভাবে সেম ভাবে কপি করে নিব। আমরা সোশ্যাল ব্লেড থেকে যেভাবে কপি করেছি সেরকম, যেরকম 3 ডটে যাওয়ার পর তো এই লোকেশনটা যখন এইখানে আপনার এখানে নট শেয়ার দেখাচ্ছে, যে অ্যাকাউন্টে আপনার লোকেশনটা শেয়ার করবে তখন এই লোকেশনের নামটা এখানে লেখা হতে, কেউ ইন্ডিয়া থেকে, জাপান থেকে, যে মানে যে যে দেশ থেকে, বাংলাদেশ থেকে এখানে শো করে, তখন ওইটা আমরা কি করব এখান থেকে কপি করব, পরে আমরা আমাদের শিটে পেস্ট করে দিব তো আমাদের শিট। আর অ্যানাদার লিঙ্কটা ঠিক সেম ভাবে আমরা পেস্ট করে দিব। তো
তো আশা করছি যে আমি এখন পর্যন্ত যতটুকু দেখাইছি সবাই বুঝতে পারছেন। তো আমি আরেকটা আইডি ওপেন করে ওইখান থেকে দেখি যে লোকেশন বা অ্যানাদার লিংক দেয়া আছে কিনা। আমি আবার সেই টুলবারে চলে যাই। আপনারা কি আমি এখন পর্যন্ত যতটুকু দেখাইছি এই পর্যন্ত কি বুঝতে পারছেন কিনা রিয়াকশনের মাধ্যমে একটু জানাবেন প্লিজ চ্যাট বক্সে। ও সরি, সাউন্ড ছোট হয়ে গেছিল। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কেউ একজন মেবি মানে চ্যাট বক্সে লিখছিল যে সাউন্ড কমে গেছে, আমি তো কপি পেস্ট করতেছিলাম, ওইটা অতটা খেয়াল করা হয়নি, সরি। এখন কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো আমি আমার আরেকটা অ্যাকাউন্ট ওপেন করব। ওপেন করে আমি আবার কিভাবে আমরা প্রত্যেকটা অপশন কিভাবে আবার কপি করে পেস্ট করছি, ওই আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে আমি এই অপশন গুলো আরেকবার দেখা দিব যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় সেজন্য। আমি আমার সেই অ্যাকাউন্টে আবার চলে যাচ্ছি। যে অ্যাকাউন্টটা খুলেছিলাম ওটা থেকে ব্যাগে চলে যাব। দেখেন ব্যাগে আসার পর আমার কিন্তু সেই ইন্টারফেস গুলো আবার ওপেন হয়েছে, যেটা আমি মানে হ্যাশট্যাগ ফুড দিয়ে যে ফুড রিসার্চ করতেছিলাম, যেটা মানে ইনফ্লুয়েন্সারদের নিচ্ছিলাম যেভাবে মানে ফুড থেকে। আপনারা দেখেন এখানে ওনার সেই ইন্টারফেস গুলো আবার ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা আরো একটি অ্যাকাউন্ট ওপেন করব। ওপেন করে দেখবো যে ওনার লোকেশন বা অ্যানাদার লিঙ্কটা দেওয়া আছে কিনা। যদি আমি দেখাতে পারি তাহলে আপনাদের সুবিধা হবে যে কিভাবে লোকেশন বা অ্যানাদার লিঙ্কটা নেওয়া হয়। আর বেসিক্যালি অন্য যেগুলো আমি দেখাইছি মনে হয় সবাই বুঝতে পেরেছেন। আমি দেখি যে এখন ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে আরো অনেকগুলো ইন্টারফেস দেখাচ্ছে। আমি এখান থেকে একটা সিলেক্ট করব, দেখি কোনটাতে আসে। এটা ওপেন করে দেখি, এই আইডিটা ওপেন করি। দেখেন আমরা যখন ওই ফুডের পিকটা দেখতে পাই, ওই পিকের উপরে যখন আমরা ক্লিক করি দেখেন ওনাদের আইডিটা কিন্তু আমাদের সামনে শো করে। ওনার একজন দেখেন কতগুলো আইডি, আর সবগুলো ইসের আইডি গুলো ওপেন দেখাচ্ছে আমাদের এখানে। তো আমরা ওনার এই আইডিটা ওপেন করে নিব। ওনার পোস্ট কতগুলো আছে, আরেকটা জিনিস দেখাচ্ছে আমি ওনার এই এটা ওপেন করার পর দেখি কি আসছে। দেখেন যে উনি এটা কবে পোস্ট করেছেন বা ওয়ান ডে, ওয়ান ডে, ওয়ান ডে মানে কি ওয়ান ডে। দেখেন এখানে ওনার এই পোস্টটা যখন ওপেন করছি এখানে লেখা আসছে কিন্তু ওয়ান ডে, 27 সেপ্টেম্বর। দেখেন এখানে ওয়ান ডে যখন লেখা যায় 27 সেপ্টেম্বর 2024, তার মানে কি উনি কন্টিনিউয়াসলি কি ইনস্টাগ্রামে কাজ করে যাচ্ছেন। আর উনি কি এখানে অ্যাক্টিভ আছেন। দেখেন ওয়ান ডে মানে একদিন আগে উনি এই পোস্টটা করছেন। অনেকে দেখেন দেখেন 8 আওয়ার্স, উনি মানে 8 ঘন্টা আগে পোস্ট করছেন একটা, একটা করছেন একদিন আগে। তার মানে কি ওনার এই অ্যাকাউন্টটা কি অ্যাক্টিভ এবং উনি প্রতিনিয়ত ওনার পোস্ট করেই যাচ্ছেন এখানে। সরি এটা চলে আসছে। এই অ্যাকাউন্ট আমরা ওপেন করেছিলাম। হ্যাঁ, আমরা ওনার অ্যাকাউন্ট আবার ওপেন করে নিব। ওনার যখন ইউজার নেমটা আমরা প্রেস করবো তখন ওনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এটা হচ্ছে কি ওনার ইউজার নেম, এটা হচ্ছে ফুল নেম। তো আমরা ফার্স্টে ওনার ফুল নেমটা কপি করে নেই এখান থেকে, কারণ আমাদের শিটে ফার্স্টে ফুল নেমটাই আছে। তো আমরা ফুল নেমটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের শিটে চলে যাই।
পেস্ট করে দিব। দেখেন আমার এই লেখাটা কিন্তু অনেকটা বাহিরে চলে গেছে, তো আমরা এই ঘরটাকে একটু বড় করে দিতে পারি এভাবে। তারপর হচ্ছে কি আমাদের ইউজার নেম। আমরা আবার ওনার অ্যাকাউন্টে চলে যাব, অ্যাকাউন্ট থেকে আমরা কি করব এখন, আবার ইউজার নেমটা কপি করে নিব। কালার গুলো চেঞ্জ আসতেছে, আমরা কালার গুলো চেঞ্জ করে রাখবো, কারণ এক একটা কালার যখন একটা ব্ল্যাক আসতেছে, একটা ব্লু আসতেছে, আপনারা যখন এসে বায়ারের কাজ করেন তখন একটা আপনার দেখাবে ব্ল্যাক কালার, একটা ব্লু কালার, এই কালার গুলো দেখতে কিন্তু খারাপ দেখা যায়। যখন আমরা দেখবো যে এটার কালার গুলো অন্য আসতেছে, তো আমরা কি করবো, এই কালার বাটন থেকে দেখেন টেক্সট কালার, এই টেক্সট কালারে ক্লিক করার পরে এখানে কালার গুলো আসছে, আমরা এখানে কি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব, তো সবগুলো কালার ব্ল্যাক চলে আসবে। তারপর আমরা নিব কি আইজি ইউআরএল। আবার আমরা অ্যাকাউন্টে চলে গেলাম। আইজি ইউআরএলটা আমি আগে বলছি যে মোবাইল থেকে আমরা কি 3 ডটে যাব। আইজি ইউআরএল নিতে হলে যখন আমরা মোবাইল থেকে নিব তখন এই 3 ডটের অপশনে যাব। 3 ডটের অপশনের এই অপশনগুলো যে আসছে এখানে, এই টুলবারে যে অপশনগুলো দেখাচ্ছে, ঠিক সেম এখানে আরো একটা অপশন থাকে, সেটা হচ্ছে কি আপনার আইজি ইউআরএল বা কপি লিংক, এরকম একটা বললাম না যে ইনস্টাগ্রাম কপি লিংক, ওনার মানে লিংকটা কপি করার অপশন থাকে, আপনি ওইখান থেকে কপি করে নিয়ে নিতে পারবেন। আর আমি ল্যাপটপ থেকে যখন আপনারা কালেক্ট করবেন তখন আপনাদের দেখেন এখানে সরাসরি দেখা যাচ্ছে ওনার আইডিটা, মানে লিংকটা আমি এখান থেকে কপি করে নিয়ে নিব। আসসালামু আলাইকুম আপু। জি জি, সুরভি আপু মেবি কিছু বলতে চাচ্ছিলেন। না, আমি শামিমা নাসরিন দিন আপু বলছি। আচ্ছা, হ্যাঁ বলছি হ্যাঁ আপু, বলেন। একটা তো আপনি ল্যাপটপ থেকে দেখালেন, এইটা যদি আপনি হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ফোন থেকে দেখাইতেন তাহলে সব থেকে ভালো হতো। আচ্ছা মোবাইল থেকে দেখাবো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা মোবাইল থেকে এটা দেখালে দেখা যাচ্ছে দুইটা জিনিসই দেখা হ্যাঁ হয়ে হ্যাঁ যাইতো। হ্যাঁ, জি আপু তাহলে আসসালামু আলাইকুম এই- আপু। হ্যাঁ হ্যাঁ, জি বলুন। আপু হচ্ছে মাঝে মাঝে ইমেলও থাকে না তো। হ্যাঁ, যেটা ওইটা বলছি আমি ফার্স্টে বলছি কিন্তু যে আমরা যে হ্যাঁ অ্যাকাউন্টটা খুলবো, এখানে তো আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি দেখা মানে আপনাদের হ্যাঁ হ্যাঁ দেখানোর সুবিধাতেই, তো এখানে ইমেইলটা তো শো করতেছে না ল্যাপটপে, বাট হ্যাঁ মোবাইলে কিন্তু আপনি যখন ওপেন করবেন অ্যাকাউন্ট, আমি দেখাচ্ছি, যখন মোবাইলে অ্যাকাউন্ট ওপেন করবেন ভাবে, অ্যাকাউন্ট ওপেন করি আমি। কোথায় যাচ্ছে, ক্লিক করে একটাতে চলে যাচ্ছে আর একটাতে। ওনার এখান থেকে অনেক পোস্ট অনেকই আছে, মানে একই নামে ওনার অনেকগুলো আইডিও ইউজ করতেছে, একটাতে ক্লিক করে আরেকটাতে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আমরা এই অপশনটা নিয়েছিলাম যে এই দেখেন এখানে কোথায় চলে যেতেছে। ল্যাপটপ থেকে হয় কি, মোবাইলেই সবচেয়ে বেশি বেটার দেখা যায়, অ্যাকাউন্টটা ওপেন করলেও মোবাইলেই বেশি ভালো আসে। আর মোবাইলে যখন আপনি ওনার অ্যাকাউন্টটা ওপেন করবেন, ঠিক এই সার্চ এই বাটনের লাস্টে ওনাকে কিন্তু যেই এই যে,
আপু, ওনার ইয়েটা যদি আপনি মোবাইল থেকে দেখাইতেন, তাহলে একটা তো ল্যাপটপ থেকে দেখাইছেন, আর একটা মোবাইল থেকে দেখান, আচ্ছা ঠিক তাহলে আছে, মনে হয় আমি ভালো তাহলে হয়। হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্ট আমি মোবাইল থেকে দেখাই দিই তাহলে। আমি মোবাইল থেকে জয়েন হয়ে মোবাইল থেকে দেখাচ্ছি এবার। মোবাইল আর ল্যাপটপের যে অপশন গুলা সবগুলা কিন্তু সেম, জাস্ট ইমেইলটাই শুধু একটু নেওয়া হয় মোবাইল থেকে একটু ভিন্নভাবে, এটাই। আমি মোবাইল থেকে জয়েন হচ্ছি, মোবাইল থেকে জয়েন হয়ে আমি আপনাদেরকে আবার দেখাই দিচ্ছি যে কিভাবে মোবাইল থেকে নেওয়া হয়, ওইটাও দেখাই দিব। তাহলে মনে করেন এভারেজ লাইক আর এইগুলা সবগুলা দেখানো হয়ে যাবে। আমি মোবাইল থেকে জাস্ট আপনাদের এখানে তো সোশ্যাল ব্লেড ওপেন করে সবগুলো দেখানো আছে। আমি মোবাইল থেকে আপনাদের ইমেল আর লোকেশনটা কিভাবে নেওয়া হয় ওইগুলোই আমি দেখাই দিই। আর এখানে তো মনে করেন আমার সবগুলা দেখানো হয়েছে, এগুলা কি আপনারা মোবাইল থেকে তো নিতেই পারবেন মেবি। ওকে, থ্যাংক ইউ। আপু, এই যে জিআরএল টা, মানে ইউআরএল টা, ওইটা একটু ছোট করে দেখান। এটা দুইটা বড় হয়ে গেছে, তো ওইটা কিভাবে ছোট করে ওইটা দেখাই দেন। এটা তো ওনার যে ইউআরএলটা, এটা উনি যেই ইউআরএলটা দিয়েছে এটা পুরোটা আসছে। যখন আমি এখানে আবার ইমেলটা নিব, এই ঘরে ওপেন করব, যখন ইমেলটা দিব তখন এটা অটোমেটিক্যালি ছোট ভাবেই দেখাবে। কিন্তু এখানে যেটা শর্ট করে নেওয়া হয়, আমি যখন এখন ওনার এটা শর্ট করে নিব তাহলে কিন্তু ওনার ফুল এটা লিঙ্কটা এখানে আসবে না, ওনার ফুল লিঙ্কটাই নিতে হবে। যখন আমরা কাউকে আমাদের নিজেদের লিঙ্কটা দিব তখন আমরা ওইটা শর্ট করে দিতে পারি, এই সিস্টেমটা হয়। আর যখন আমরা কারো লিঙ্কটা নিব ওইটা কিন্তু আমরা আবার ছোট করে নিব না, ফুলটাই নিব। নেয়ার পর ওইটা ছোট, যখন আমরা আরেকটা অপশনে যাব ওইটা অটোমেটিক্যালি এটা ছোট হিসাব করে। আমি আমার ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারটা অফ দিচ্ছি যাতে আপু, ল্যাপটপে আপনি মিউট করে রাখলে আর আওয়াজ আসবে না। মিউট করা আছে, ল্যাপটপ থেকে মিউট করা আছে। এখন এখন ঠিক আছে তো সাউন্ড মেবি। জি আপু, ঠিক আছে। যে আমি এখন মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা পুরোপুরি আসতেছে না। দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তো আমি এখানে যে সার্চ বাটনে যাব, সার্চ বাটনে ঠিক আমরা কি নিয়েছিলাম যে এটা ফুড সম্পর্কে নিয়েছিলাম, তো আমরা হ্যাশট্যাগ ফুড লিখে এখানে আবার সার্চ দিব। সার্চ দেওয়ার পর যে অপশন গুলো আসবে ওইখান থেকে আমরা অ্যাকাউন্ট গুলা ওপেন করে দেখাবো যে কিভাবে আমরা মোবাইল থেকে নিতে পারি।
যে আমার স্ক্রিনটা মেবি দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যে এটা নিয়েছিলাম, যার অ্যাকাউন্ট ওপেন করছিলাম, আমি মোবাইলের ওই অ্যাকাউন্টটা ওপেন করে দেখাচ্ছি। যে দেখেন, এই অ্যাকাউন্টটা যখন আমরা নিয়েছি, এই যে ওনার উপরে একদম মোবাইলে দেখেন উপরে যেন হ্যাশট্যাগ ফুড লেখা আসছে, আরো চিহ্ন, তার নিচে একটা ছবির আইকন লেখা আসছে, তো এখানে। তারপর দেখেন যে ওনার ইউজার নেমটা দেওয়া আছে, ইজান লাজেন্টো ইজান লাজেন্টমি, ওনার এটা হচ্ছে ওনার ইউজার নেম। তখন আমরা ইউজার নেমে ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করার পর দেখেন এই যে ওনার পুরো অ্যাকাউন্টটা এখানে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখেন যে যে আমি 3 ডটের কথা বলছিলাম, যে লোকেশনটা নিব কিভাবে। তো ওনার ইউজার নেমের পাশেই দেখেন যে 3 ডটটা দেওয়া আছে ডান দিকে। তো এই 3 ডটে যখন আমরা ক্লিক করব, এই দেখেন আমি যখন ল্যাপটপে দেখাচ্ছিলাম এই সেম এই অপশন গুলো আসছিল, শুধু কপি প্রোফাইল ইউআরএল আর আইজি লিংক, যেটা আমি যেই শিটে লিখেছি যে আইজি ইউআরএল আর কপি প্রোফাইল ইউআরএল, দুইটা কিন্তু সেম জিনিস, ঠিক আছে? তো আমরা এখানে জাস্ট কপি করব। দেখেন লোডিং হচ্ছে, এটা অটোমেটিক কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমাদের সেই শিটে চলে যাব। তো আমার এখানে নতুন করে শিট আমি দেখি, আমার থেকে কম থেকে শিট গুগল থেকে শিট নিয়ে দেখা। আপু আপনার সিটে যান, সিটে গেলে পাবেন। হ্যাঁ হ্যাঁ, শীটটাই আমার এখানে রেডি করা আছে কিনা ওইটা চেক করতেছিলাম। হ্যাঁ, আমার মোবাইলে যে শীটটা রেডি করা আছে আমি ওই শীটটাই চেক করতেছিলাম, যে শীটটা বের করে দেখি যে আমার এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের যে শীটগুলো আছে ওইখানে যাচ্ছি। আমি তো ওইটা ল্যাপটপে নিয়েছি, ল্যাপটপ থেকে তো এখনো মোবাইলে আর এটা নিয়ে আসি নাই। তো আমার এখানে দেখেন আমি অন্য যেই জিনিসগুলো নিয়ে কাজ করেছিলাম ওটা এখানে লেখা আছে হেলথ, আমি হেলথ নিয়ে কাজ করেছিলাম। তো এই যে আইজিওআরএল, এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, ফলোয়ার, লোকেশন, আদার লিঙ্ক, এগুলো দেওয়া আছে। তো আমি এখানে জাস্ট ফুড লিখে একটা দেখাচ্ছি যে এখানে তো আমি নিয়েছিলাম ফুড সম্পর্কে। তো দেখেন আমরা যখন এই আইজি ইউআরএল এ আসবো, এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে কপি করা ছিল আমরা এখানে পেস্ট করব। কপি, এখানে জাস্ট কপিটাই লেখা আসতেছে, পেস্টটা আমি এখন ল্যাপটপে দেখাই আবার মোবাইলে এসে মনে করেন পুরো সব আউলাই ফেলতেছি, এরকম হইতেছে। কপি প্রোফাইল ইউআরএল, কপি হচ্ছে বাস, পেস্ট হচ্ছে না। আমার মোবাইলে অনেক সময় হ্যাং করে। এর আগে আমি যখন থার্ড ব্যাচে ক্লাস করাছিলাম, মোবাইল থেকে আমার ইনফ্লুয়েন্সার এরকম হ্যাং করছিল, এই জন্য এবার আমি মানে ল্যাপটপ থেকে দেখাচ্ছিলাম। তো আমি যেটা এখানে পেস্ট হচ্ছে না, তা তো কপি করে কিভাবে এনে পেস্ট করতে হয় এটা জাস্ট দেখে দিলাম। আপনারা যখন এই অপশনটাতে আসবেন মোবাইলে, এখানে আমার বারবার শুধু কপিটাই লেখা আসতেছে, পেস্ট আর আসতেছে না, আমি পেস্ট করতে পারতেছি না এখানে। তো আমরা এবার আইজি ইউআরএলটা এইভাবে এখান থেকে কপি করে নিব। আর যেটা বলছি যে আমরা ইমেইল অ্যাড্রেসটা কিভাবে পাবো মোবাইল থেকে। তো আমাদের এখানে দেখেন যে ওনার অ্যাকাউন্টের যে ডেসক্রিপশনটা দেওয়া আছে, এর নিচে ওনার আইকন সেটআপ, এর উপরে দেখেন ফলো
আইকন দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে মেসেজ, তারপরে একটা অপশন আছে কন্টাক্ট। ঠিক আছে, এই কন্টাক্টে ক্লিক করার পর আপনি দেখেন নিচের দিকে যেই অপশন গুলো আসছে, যে ইমেইল অ্যাড্রেস, কন্ট্যাক্টের এখানে ইমেল অ্যাড্রেস এন্ড কল, আপনি ডিরেক্টলি ওনাকে কল করতে পারবেন। আর ইমেল অ্যাড্রেসটা নিতে চাইলে আপনি ইমেল অ্যাড্রেসটা নিতে পারবেন। এখানে আমরা ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। দেখেন ওনার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমার মেলটাও দেখাচ্ছে, মানে আপনি যে অ্যাকাউন্ট থেকে খুলবেন ওই মেলটাও দেখাবে। তো ওনার ইমেল অ্যাড্রেসে আমরা কি করবো, ডাবল প্রেস করব। ডাবল প্রেস করার পর দেখেন নিচে কপি এবং রিমুভ দুইটা লেখা আসছে। তো আমরা এখান থেকে কি করব, কপিটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে ওনার যেই ইমেইলটা আছে এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর আমরা কি করব, ওনার এই শিটে চলে যাব আবার। ইমেইল অ্যাড্রেস, দেখেন ইমেইল আইডি যখন এখানে আমরা কি করব, পেস্ট করে দিব। আমার মোবাইলে বারবার সেই কপিটাই লেখা আসতেছে, পেস্ট হচ্ছে না। বাট আপনারা কি বুঝতে পারতেছেন যে কিভাবে এখানে পেস্ট করতে হবে? আমার মোবাইলের অপশনটা একটু ভিন্ন, এটা আসতেছে না, বারবার কেন এরকম হচ্ছে বুঝতেছি না। কপি করার পর যখন আমরা আমাদের এই ইসে আসবো, যে আমাদের যে গুগল শিট আমরা নিয়েছি যেটা, এই শিটে আসার পর আমরা ইমেল আইডি যে নিলাম এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিব ইমেলটা বের করে। তারপর আসছে কি এখানে লোকেশন। ঠিক আছে, তো লোকেশন নিতে হলে আমরা সেম ভাবে আবার অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টের একদম ওনার যে ইউজার নেমটা আছে এটার ডান দিকে 3 ডট লেখাতে আমরা ক্লিক করব। অ্যাবাউট দিস অ্যাকাউন্ট, দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, রেস্ট্রিক্ট, ব্লক, রিপোর্ট, দেন লেখা আছে কি অ্যাবাউট দিস অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এই অ্যাবাউট দিস অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন এখানে লেখা আসছে কি ওনার অ্যাকাউন্টটা ডেট জয়েন সেপ্টেম্বর 2016। ঠিক আছে, উনি সেপ্টেম্বর 2016-তে জয়েন করছেন, অ্যাকাউন্ট বেসড ইন এই লেখাটা আছে এবং সাথে একটা কি অ্যারো চিহ্ন দেওয়া আছে লোকেশনের, মানে উনি কোন লোকেশন থেকে এই অ্যাকাউন্টটা করেছেন। এখানে কিন্তু ওনার আইডিতে উনি শো করেছেন, দেখেন সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো এই সাউথ আফ্রিকা যে লেখাটা, এটা আমরা কি করব, কপি করলেও হয় কি মোবাইলে যে কপিটা হয়ে আমরা যখন আবার পেস্ট করতে যাব পেস্ট হয় না, এই কারণে আমার মোবাইলে এটা পেস্ট হচ্ছিল না। আমরা এখানে কি লিখে নিব, আমাদের শিটে গিয়ে আমরা কি করব, লিখে নিব। এই যখন আমাদের শিটে যাব, আমাদের শিটের যে লোকেশনটা আছে এই লোকেশনের যে ঘরটা আছে, আমরা এই ঘরে ক্লিক করার পর আমাদের যে লেখার অপশনটা আসে, আমরা মানে হাতে হ্যান্ড রাইটে মানে টাইপ করে লিখে নিব লোকেশনটা। তারপর আদার লিঙ্ক যেটা, ওইটা আমরা আবার আমার অ্যাকাউন্টেই চলে যাব। দেখেন মানে ফেসবুকের জাস্ট ওনার নামটা দেয়া আছে এখানে, দেখেন যে ডেসক্রিপশন গুলো দেয়া আছে ওখানে, পার্সোনাল পেজ আছে ওনার, একটা পেজের লিংক দিয়েছেন। এটা এটা হচ্ছে ওনার পেজ লিংক। তো এখান থেকে আমরা ওপেন করে আবার কি করবো, এই যে কপি প্রোফাইল ইউআরএল, ওনার পেজটা ওপেন হয়েছে, এখান থেকে আমরা এই যে কপি প্রোফাইল ইউআরএল লেখাটা আছে, এখান থেকে আমরা আবার একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের যে শিটটা আছে শিটে আমাদের যে আদার লিঙ্কটা লেখা আছে ওই লিঙ্কে যে আমরা এটাকে পেস্ট করে দিব। আদার লিঙ্ক যে অপশনটা লেখা আছে আমাদের শিটে, এটাতে আমি এটা মনে করেন আমার আগের যে শীটটা লেখা ছিল, এখন আবার যদি মোবাইলে নতুন করে শীট তৈরি করে আবার দেখায় অনেকটা সময় লাগবে, এই জন্য আমি আগের আমার কাজ করা ছিল যে ইনফ্লুয়েন্সার নিয়ে ওই শীটে আপনাদেরকে দেখালাম। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে লোকেশনটা আর আদার লিঙ্কটা আমরা কিভাবে নিব। যদি বুঝতে পারেন তো রিয়াকশনের মাধ্যমে একটু জানাবেন প্লিজ। আর যে সোশ্যাল ব্লেডের অপশনটা আমি দেখালাম, আপনারা মোবাইলের সেম ভাবে ওই আপনাদের ক্রমে গিয়ে সোশ্যাল ব্লেড লিখে
সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর যে অপশনটা আসবে ওই অপশন থেকে আপনারা রেজিস্ট্রেশন লেখাটা, যেটা আপনারা ফার্স্ট যে ওপেন করবেন যারা, ওনারা দেখবেন যে উপরে যে টুলবারটা আসে ওইখানে রেজিস্ট্রেশনটা লেখা থাকে। তো ওই রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনারা আপনাদের ইমেইল, নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আপনাদের ওই সোশ্যাল ব্লেডটা ওপেন হয়ে যাবে। সার্জারি কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিব বা আরেকবার দেখাই দিব। বাট মোবাইলে আমার এর আগের ক্লাসে এরকম প্রবলেম করছিল, যার কারণে আমি আজকে মানে ল্যাপটপ থেকে দেখাইছি। আশা করছি যে ল্যাপটপ থেকে আমি যে অপশন গুলো দেখাইছি আপনারা এটা বুঝতে পারছেন। সেম অপশনে আপনারা মোবাইল থেকে এই অপশন গুলো নিতে পারবেন বা এই কাজগুলো করতে পারবেন। ল্যাপটপে যে সিস্টেমটা আছে মোবাইলে ঠিক সেম সিস্টেমটাই, ল্যাপটপে শুধু আপনি ইমেইল অ্যাড্রেসটা খুঁজে পাবেন না, বাট মোবাইলে আপনাদের ইমেইলটা একদম সহজেই শো করে। আমি ওটা দেখেছি। আপনারা যে অ্যাকাউন্টটা খুলবেন, যখন এই দেখবেন যে কন্ট্যাক্টটা লেখা থাকে না, অনেকটাতে কন্ট্যাক্ট লেখা থাকে না, একটা ভি এর মতো অ্যারো চিহ্ন দেওয়া থাকে, আপনার ওই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যদি অ্যারো চিহ্নতে ক্লিক করার পর দেখেন যে ইমেইলটা দেয়া নাই, যে অ্যাকাউন্টটাতে ইমেইলটা দেয়া থাকবে না, আপনারা ওই অ্যাকাউন্টটা স্কিপ করবেন। ওই যে যে সুরভি আপু বললো যে প্রত্যেকটা মানে সবগুলো অ্যাকাউন্টে কিন্তু ইমেইল দেয়া থাকে না, কিন্তু আমাদের যখন বায়াররা কাজ দিবে বা আমরা যখন বায়ারদের কাজ করব তখন কিন্তু ওই মেইলটা আমাদের অবশ্যই দিতে হবে, কারণ মেইলটা না দিলে উনি কিভাবে কন্ট্যাক্ট করবে বাই করবে, আপনার কাজটা উনি অতটা পছন্দ করবে না। তো আমরা কি করবো, যেই অ্যাকাউন্ট আমরা ওপেন করব যেটাতে নাকি ইমেইল অ্যাড্রেসটা দেয়া থাকে, আমরা ওপেন করার পর চেক করবো এভাবে যে কন্ট্যাক্ট নেমটা দেয়া আছে কিনা বা অ্যারো চিহ্নটা আছে কিনা। যদি অ্যারো চিহ্ন থাকে আমরা ওইটাতে ক্লিক করে দেখবো যে ইমেইলটা আছে কিনা। যেই অ্যাকাউন্টে আমরা ওই ইমেইলটা দেখতে পারবো যে শো করছে, আমরা ওই অ্যাকাউন্টেই ওপেন করবো এবং ওই অ্যাকাউন্টের থেকেই আমরা আমাদের ডাটাগুলা কালেক্ট করবো। তাতে হবে কি, আমাদের মানে যে বায়ার বা আমরা যে কাজটা করবো ওনাদের সাথে যোগাযোগ করতে বা কন্ট্যাক্ট করতে আমাদের সুবিধা হবে। আশা করছি সবাই বুঝতে পারছেন। তো মোবাইল থেকে ভালোভাবে দেখাতে পারিনি, এই জন্য দুঃখিত। আমার মোবাইলটা প্রায় এরকম হ্যাং হয়ে যায় বা কপি পেস্ট হয় না সহজে। তো আপনারা ট্রাই করবেন, যদি কোনো প্রবলেম থাকে বা মোবাইল থেকে না পারেন আপনারা নিতে বা কোনো প্রবলেম হয়, তাহলে আপনারা এসে আমাদের সাপোর্টিং গ্রুপে নক দিবেন, আপনাদেরকে হেল্প করার জন্য অনেকেই আমরা যারা ট্রেনার প্যানেল আছি, আশা করি সবাই আপনাদেরকে হেল্প করবে। আর আজকের ক্লাসের যেই হোমওয়ার্কটা থাকবে, আপনার আমি যে নিশ দেখাইছি একটা, আপনার এরকম 4টা নিশের 5 করে ডাটা কালেক্ট করবেন। তারপর কি 20টা অপশন থাকবে আর কি, 4টা নিশ, প্রত্যেকটা নিশের 5টা করে ডাটা কালেক্ট করবেন। আমি 2টা দেখাইছি, এরকম আপনারা 5টা করে নেবেন। আর 5টা করে নেওয়ার পর আপনাদের নিশ থাকবে 4টা। আপনাদের ইচ্ছা মতো যে নিশগুলো আছে আপনাদের চয়েস মোতাবেক নিয়ে নেবেন। যেরকম আপনারা পিন্টারেস্টে আপনাদের বোর্ড করতেন নিজেদের পছন্দ মতো, যেমন ক্লথ বোর্ড করতেন, জুয়েলারি বোর্ড করতেন, এরকম ইনস্টাগ্রামে কিন্তু চয়েসেবল নিশ থাকে। আপনারা এরকম চয়েসেবল নিশ দিয়ে যখন এই দিবেন সার্চ করবেন, আপনাদের চয়েসেবল নিশের যেই পার্সন গুলো আছে ওনাদের আইডি গুলা শো করবে, আপনার ওইখান থেকে ডাটা গুলা কালেক্ট করতে পারবেন। আপু একটা শীটের ভিতরেই করতে হবে না আলাদা আলাদা ভাবে ইয়ে করবো? দেন আমি আমার ল্যাপটপকে আরেকটা স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি যে একটা শীটে কিভাবে আপনারা 4টা অপশন দিতে পারবেন, মানে 4টা শীট আলাদা নিতে হবে না, আপনারা একটা শীটে কিন্তু এই 4টা সিলেক্ট করতে পারবেন বা সিলেক্টের কাজটা নিতে পারবেন আর কি। ওইটা দেখাই আমার শীটে গিয়ে। আমার স্ক্রিনটা তো মেবি দেখা যাচ্ছে তাই না?
দেখেন আমরা যখন এই শীটটাতে আসবো, এই পাশে দেখেন একদম নিচে যে এটা লেখা আছে শীট 1 লেখা আছে এখানে, ঠিক আছে? শীট 1-এ কি আছে, আমি যে জিনিসটা নিয়েছিলাম এগুলো আমি যতটুকু কালেক্ট করছি ওইটা দেয়া আছে। তো আমরা যখন আরেকটা শীট নিব, মানে এই শীটটাই ইনস্টা ইনফ্লুয়েন্সারের নেম, সেম নেমটাই থাকবে, জাস্ট আরেকটা শুধু শীট তৈরি হবে আমাদের যে নিচ বেসিক নেওয়ার জন্য। আমি এখানে নিচ নিয়েছি ফুড, তো আপনারা এখানে যে নিচটা নিবেন ওই নিচ বেসিক আপনারা একটা শীট তৈরি করতে পারবেন। তো এই অ্যারো নিচের দেখেন অ্যারো বাটনে যে শীট 1 লেখা আছে, তার পাশে কি 3 লাইন্স দেয়া আছে একটা অল শীট লেখা, ঠিক তার বাঁ পাশে দেখেন এড শীট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন প্লিজ? দেখেন প্লাস আইকনের মতো একটা আইকন দেখাচ্ছে, এখানে কি আছে অ্যাড শীট লেখা, ঠিক আছে? যখন আমরা এই অ্যাড শীটে ক্লিক করব, দেখেন অটোমেটিক্যালি দেখেন আমার আরেকটা শীট কিন্তু রেডি হয়ে গেছে এখানে। বাট ইনস্টা ইনফ্লুয়েন্সারের নামে এখানে কিন্তু নতুন আরেকটা শীট তৈরি হয় না, ওই শীটের ভিতরে আমাদের আরেকটা পার্ট তৈরি হয়েছে। ঠিক এভাবে আপনারা এই অ্যারো চিহ্নতে মানে প্লাস আইকনে ক্লিক করে করে আমি যে 4টা শীট বললাম যে 4টা নিচের উপরে এইচডব্লিউ দিবেন, এরকম 4টা শীট রেডি করে আপনারা ওই সেম লেখাগুলো মানে এখানে নিচ, তারপরে ফুল নেম, ইউজার নেম এভাবে লিখে লিখে তারপর আপনাদের 4টা যে নিচ নিবেন ওইটা কমপ্লিট করতে পারবেন। শুধু নিচের এখানে 4টাতে ভিন্নতা আসবে, জাস্ট আপনারা যে 4টা নিচ নেবেন ওই 4টা শুধু লিখে দিবেন তাহলে হবে। প্রত্যেকটা শীটে প্রত্যেকটা নিচের নাম শুধু লিখবেন, আর যে ইউজার নেম ফুল নেম সব কিন্তু সেমই থাকবে, আপনারা সেম এখানে লিখে নেবেন। আবার এখানে দেখা যায় কি যে এই শীট 1-এ যে আমি শীট 1 লেখা আছে এখানে, ঠিক আছে? এটাতে যখন ক্লিক করবো দেখেন এখানে ডুপ্লিকেট লেখা আছে, কপি লেখা আছে, এগুলাতে যাবেন না কিন্তু। যদি ডুপ্লিকেটে যান তাহলে কিন্তু সেম এই লেখাগুলো সহ আপনার আরেকটা কপি হয়ে যাবে। তো আমরা কি করবো, ওই ডুপ্লিকেট বা সে যাবো না, আমরা এই প্লাস আইকন থেকে একটা অ্যাড শীট যেই লেখাটা থাকবে প্লাস আইকনে ওইখান থেকে আমরা একটা নতুন শীট নিয়ে নিব। ওই প্লাস আইকন থেকে শীটটা নিলে হয় কি আপনার দেখেন নতুন শীট হয়েছে, শুধু ইউনাইটেড নেমটা যেটা থাকে শুধু নেমটা আসছে এখানে, আর আমি যেই ডাটাগুলো কালেক্ট করছি ওগুলো কিন্তু এখানে আসেনি, একদম ফ্রেশ একটা শীট আসছে। তো আমরা এখানে ইচ্ছা মতো ডাটাগুলো কালেক্ট করে নিতে পারবো। আপু এটা তো আমাদের প্র্যাকটিস ওয়ার্কও থাকবে না? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ওয়ার্কও থাকবে, আপনার যে কতগুলো প্র্যাকটিস তাহলে করতেছেন। 4টা কি 8টা শীট হবে? না, আপনার প্র্যাকটিস ওয়ার্ক যখন হোমওয়ার্কটা দিবেন 4টা, ওইটাতে যখন প্র্যাকটিস করবেন ওই প্র্যাকটিস ওয়ার্কটা এখানে বেসিক্যালি না থাকলেও সমস্যা নাই, কারণ এখানে যখন 4টা জিনিস নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এখানে আপনাদের অনেকটা মানে 20টা ডাটা কালেক্ট করা হয়ে যাবে 5টা 5টা করে। ওখানেই হচ্ছে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে প্র্যাকটিস হয়ে যাবে অনেকটাই। আর যখন আপনারা ফ্রি থাকবেন তখন নিজেদের মতো করে প্র্যাকটিস করে নিতে পারবেন, করে নিবেন আচ্ছা এটা। আপু, এইবার মনে করেন সবগুলো শিট করলাম, করার পরে আমি যখন আইটি গ্রুপে কি করব সেটা একটু দেখাই দেন যে আমি কিভাবে ওখানে সাবমিট করব। হ্যাঁ, এই যে আপনাদের যে শেয়ার অপশনটা আছে, আপনারা যে গুগল ফর্মটা যেভাবে শেয়ার করছেন গুগল ফর্মটা এটাও কিন্তু ঠিক সেম শীটটাই, গুগল ফর্ম যেভাবে শীটটা তৈরি করছেন এরকম। স্যার যে কালকে গুগল ফিচারে দেখালো, এই যে শেয়ার অপশনে গিয়ে আপনারা শেয়ার অপশন থেকে যদি কপি লিঙ্কটা দিতে চান ওই কপি লিঙ্কটা দিতে পারবেন। আর যদি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন স্ক্রিনশট নিয়েও দিতে পারবেন, কারণ 4টা করে তো স্ক্রিনশটে পুরাটা বেসিক্যালি আসে না, আপনারা ওইখানে লিঙ্কটাই দিয়ে দিবেন। লিঙ্কটা ওপেন করলে হয় কি আপনাদের সব, আমরা এখন ল্যাপটপের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি মোবাইলে সেম এরকম ভাবে আসবে, আমাদের দেখতে সুবিধা হবে। আর যদি আপনি স্ক্রিনশট দেন, কারণ এখানে তো স্ক্রিনটা অনেক বড়, এটা পুরাটা একটা স্ক্রিনশটে আসবে না। আর যদি ছোট করে নেন স্ক্রিনটা দেখাতে তখন ওইটা দেখতে গেলে দেখেন অনেক লেখা হয় কি ব্লাড হয়ে যায়, বোঝা যায় না পুরোপুরি। জি, আপু মিথিলা শুনতেছেন? জাহান আপু মনে হয় হ্যান্ড রাইজ করছিল, কিছু বলতে চাচ্ছিল। আমি আপু শুনতেছেন? জি আপু শোনা যাচ্ছে, বলেন। যে ওই আমরা যদি 4টা শীট নিই তাহলে তো আমাদের লিঙ্ক 4টা হয়ে যাবে না? না না, এটাতে একটা লিঙ্কই থাকবে। আমি তো 4টা শীট আমি একটা লিঙ্কেই নিছি, আলাদা আলাদা শীট তৈরি করি নাই তো, একটা শীটে 4টা শুধু পার্ট নিয়েছি। ও আচ্ছা। দেখেন এই যে শীট 1 2 3 আসছে, বাট যখন আমি এই যে শেয়ারে দিতে যাচ্ছি দেখেন আমি শেয়ার অপশনে ক্লিক করে দেখাই কপি লিঙ্ক, দেখেন একটাই কিন্তু এখানে ওপেন আসছে, 4টা আসে নাই কিন্তু। ঠিক আছে।
মিথিলা জাহান আপু মেবি কিছু বলতে। হ্যাঁ, আমার কথা বোঝা যায়? আপু বোঝা যাচ্ছে। আচ্ছা আপু, আমার হচ্ছে আজকে নেট প্রবলেম হয়েছে, বারবার লিভ হয়ে যাচ্ছে, আমি সেজন্য ভালো করে বুঝি নাই। তা একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যে ধরেন আমরা আদার্স যে লিঙ্ক গুলা, তারপর হচ্ছে কান্ট্রি, এগুলো অনেক সময় দেখা যায় কি আমরা পাই না, না পাইলে ওই জায়গাটা কি ফাঁকা থাকবে? হ্যাঁ, ওইটা ফাঁকা থাকবে, বাট আপনারা করবেন কি, যে আমি বলছি কোন অ্যাকাউন্টটা খুলবেন, যেটা ওপেন করবেন, ওপেন করার আগে আমি যেভাবে একটা অ্যাকাউন্ট সার্চ করছি, আপনারা ঠিক ওইভাবে আগে চেক করবেন অ্যাকাউন্টটা, যে ওইখানে লোকেশনটা, ইমেইলটা বেসিক্যালি দেয়া আছে কিনা, মানে যে আচ্ছা। অ্যাকাউন্ট ওপেন করবেন ওটাতে দেয়া আছে কিনা, যেটাতে প্রপারলি আপনি যেই ডাটাগুলো নিতে চাচ্ছেন, ওই হুম হুম। ডাটাগুলো প্রপারলি যে অ্যাকাউন্টটাতে দেওয়া থাকবে, আপনি ঠিক ওই অ্যাকাউন্টেই ওপেন করবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে ওইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাকাউন্টে ওপেন করে নেবেন। নাহলে হয় কি, আপনারা যখন এটা এখন মনে করেন যে ক্লাসে আপনি হোমওয়ার্ক দিতেছেন, বাদ দিতে পারেন বা এই করতে পারেন, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। বাট যখন বায়ারের কাজ করবেন, তখন কিন্তু উনি যে আপনি লোকেশনটা দিবেন না বা আদার্স লিঙ্কটা চাচ্ছে উনি ওটা দিবেন না, ওইটা কিন্তু আপনার কাজটা উনি 100% মানে প্রেফারে নিবেন। এই জন্য আচ্ছা, আমরা চেষ্টা করবো যেটাতে আমি সব চেক করে লিঙ্ক নেব। থাকে ওইটা নিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি। এই জন্য। আচ্ছা। আপু আরেকটা জিনিস হতো, যেমন লাইক ফলোয়ার এগুলো তো মনে হয় জিরো জিরো হলে নেওয়া যায় না। বুঝতে পারিনি আপনি কি বলছেন, জুম? বলতেছি কমেন্ট বা লাইক বা ফলোয়ার্স, এখানে ধরেন কোনো কারণে মিস্টেকলি ভাবে জিরো হলো, ওইটা তো নেওয়া যাবে না, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো যেটা থাকে ওইটা মনে করেন তাহলে ওনার আইডিটা মানে অ্যাকাউন্টটা প্রপারলি না, মানে ওনার অ্যাকাউন্টের যেই কমেন্টস গুলো আসে, লাইক গুলা, ওনার অ্যাকাউন্টে তো তাহলে লাইক অতটা আসে নাই, যখন তাহলে ওনার অ্যাকাউন্টটা তো অতটা প্রপারলি না, বলতে আমি বুঝাচ্ছি যে উনি ইনফ্লুয়েন্সার হিসেবে 100%লি না, কারণ ওনারটা কিছুটা ঘাটতি আছে, যার কারণে ওনার অ্যাকাউন্টে অতটা লাইক বা কমেন্টস আসে নাই। আর আমি যে মিনিমাম অ্যাকাউন্টটা কতটা হইলে আমরা ওটা নিতে পারবো, সেটা যদি একটু বলে দিতেন, যে মিনিমাম মিনিমাম, এভারেজ লাইক এটা থাকলে ওইটা আপনারা আপনারা নিতে যখন পারবেন। একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তখন দেখবেন যে ওইখানে বেসিক্যালি অনেকটাই দেয়া থাকে, মনে করেন একটা লাইক পড়ছে আমার অ্যাকাউন্টেও, তো মনে করেন একটা লাইক, আমি তো আর ইনফ্লুয়েন্সার হয়ে যাই না। যখন আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে সার্চ করবেন, তখন যার অ্যাকাউন্ট আপনি ই করবেন, ওপেন করবেন, ওনার ওইখানে কিন্তু লাইক কমেন্টসটা বেসিক্যালি অনেকগুলাই দেখাবে। আর যেটাতে দেখায় না ওটা, ওই অ্যাকাউন্টটা কোনোটা প্রবলেম থাকে, তো ওইটা আপনারা স্কিপ করবেন। যেটাতে সবগুলো দেখায়, যে লাইক আছে অনেক, কমেন্টস আছে, রিসিউ আছে, পার্সোনালি মানে জিরো জিরো দেখাচ্ছে না, যেটা ওই অ্যাকাউন্টেই নেবেন। মামুনুর রশিদ ভাই হ্যান্ড রাইজ করছিলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছে ভালো। আচ্ছা, ওই আমার যে কি দুইটা প্রশ্ন, একটা হলো ওই ইনস্টাগ্রামে ফলোয়ার কি সীমিত থাকে, যেমন ফেসবুকে 5,000 ফ্রেন্ডের বেশি করা যায় না, ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি সেরকম কোনো এই সীমাবদ্ধতা আছে? আপনার ফেসবুকে সীমাবদ্ধতা কিন্তু ফলোয়ারে না, ওটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে, মানে আপনি আচ্ছা জি। কতজনের সাথে ফ্রেন্ড লিস্টটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, ওইটা। ফলোয়ার কিন্তু আনলিমিটেড থাকে সব জায়গায়, আপনি আচ্ছা মিলিয়ন বিলিয়ন, যে আমি অ্যাকাউন্ট গুলা কয়েকটা ওপেন করলাম, যে ওইখানে কিন্তু জি কোনো লিমিটেশন দেখাই নাই, ঠিক আছে? জি ওটা জি। মিলিয়ন বিলিয়নের উপরেই চলে যায়। আচ্ছা, আর আরেকটা হলো ওই আপনি আজকে যে ক্লাসটা করলেন যে ইনস্টাগ্রাম যে ইনফ্লুয়েন্সার রিসার্চ, কারণ বায়ার কি এই ধরনের কাজে কি এরকম যে কি দেই যে আমার যে ফুডের উপরে কিছু ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারে আমার ডকুমেন্ট দেন, এরকম কিছু ওনারা কি চাই? হ্যাঁ, আপনাকে যখন কাজ দিবে, তখন তো আপনি কি আগে এই কাজে কি দক্ষ আছেন কিনা ওনারা যাচাই করার জন্য তো আপনার এখান থেকে ডকুমেন্টস চাইতেই পারে। তো আপনি এরকম অনেকগুলো রিসার্চ করে, যেরকম এই যে আমি শীট দেখালাম, এই কারণে যে শীটে যখন আপনি কালেক্ট করে রাখবেন, আমি জি যে একটা শীট দেখালাম যে আমার ইসের হেলথ হেলথ নিশ নিয়ে যে একটা শীট তৈরি করছি, এখন যদি জি। কোনো একটা বায়ার আমাকে জিজ্ঞেস করতো যে আমি ইনফ্লুয়েন্সার হিসেবে রিসার্চ করেছি কিনা বা কাজ করেছি কিনা, তখন কিন্তু আমি আমার ওই শীটটা ওপেন করে দেখাতে পারতাম। আর ওই শীটটা দেখালে যখন দেখবে বায়ার, তখন কিন্তু উনি বিশ্বাস করবে বা উনি অ্যাপ্রিসিয়েট হবে যে না, আমার একটা শীট যেহেতু তৈরি করা আছে, তাহলে আমি এই কাজে দক্ষ বা আমি এই কাজটা করে অভ্যস্ত। ও তাহলে ওইগুলো ঠিক আছে? প্র্যাকটিস তো করে শিটে সেভ করে রাখতে হবে।
হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করার যে শীট গুলো ওগুলো আপনারা সেভ করে রাখবেন, যাতে বায়ার বা যে লোকাল মার্কেট প্লেসে করেন বা ইন্টারন্যাশনাল যখন আপনি কাজ পাবেন ওনাদেরকে যাতে আপনি এটা ডেমো হিসাবে দেখাতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে আর পাচ্ছি কারো আপু। মেবি কোশ্চেন? হ্যাঁ, জি শুনতে স্যার। পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দরভাবে অনেক ধৈর্য সহকারে ক্লাসটি করিয়েছেন এবং সবার প্রশ্নের সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আজকে যে ক্লাসটা হয়েছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ঠিক আছে? তো এই ক্লাসটি করে আপনারা চাইলে কিন্তু মার্কেট প্লেসে কিন্তু আপনার ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে কিন্তু অনেক কাজ আছে। হুম। তো এটা আমি আবার নেক্সট ক্লাসে আমি এটা দেখাবো মার্কেট প্লেসে কি রকম কাজ আছে ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে। আজকে এমনি তো ক্লাসটা খুব লং হয়ে গেছে, তো এর জন্য আমি হ্যাঁ হ্যাঁ জি নেক্সট স্যার, ক্লাসে নাহলে আমি আমি দেখাতাম আর কি। ঠিক আছে? তো আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হলো আপনারা যখন হোমওয়ার্ক গুলো করবেন, হ্যাঁ, হোমওয়ার্ক প্লাস প্র্যাকটিস ওয়ার্ক, হোমওয়ার্কের জন্য একটা শিট থাকবে, প্র্যাকটিস ওয়ার্কের জন্য আপনারা আরেকটা শিট ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো নাসরিন সুলতান আপু আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে আপনারা যদি 4টা-5টা নিয়ে নিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা একটা শিটের মধ্যে দিয়ে গেছে 4, 5টা, 10টা শিট করতে পারবেন, আপনার যতটা খুশি ততটা শিট করতে পারবেন। তো আপনি একটা লিঙ্ক জমা দিলে আমরা কিন্তু আপনাদের হোমওয়ার্ক গুলো চেক করতে পারবো। তো আপনারা হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার সময় যে কাজটা করবেন সেটা হলো এখানে স্ক্রিনশট দিবেন না, আপনারা দিবেন কি আপনাদের শিটের লিঙ্কটা কপি করে আপনারা হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন, আর অন্যান্য যে লেখাগুলো লিখতে হবে এগুলো তো অবশ্যই লিখবেন। আর একটা বিষয় হলো অনেককে দেখি আমি যে আপনারা মেসেঞ্জারে হোমওয়ার্ক গুলো জমা দিচ্ছেন, ঠিক আছে? তো মেসেঞ্জারে হোমওয়ার্ক গুলো জমা দিলে তো এগুলো তো আমরা আসলে চেক করলে আপনাকে হয়তো বা ওইভাবে হয়তো ইয়া করতে পারবো না। তো আমাদের যেহেতু সাপোর্টিং গ্রুপ আছে যেখানে আমরা হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার জন্য বলেছি, তো আপনারা হোমওয়ার্ক গুলো ওইখানেই কি করবেন, জমা দিবেন। আর আজকে থেকে আমরা চেষ্টা করব আপনাদের সাপোর্টিং গ্রুপের মধ্যে আপনাদের রেকর্ড ভিডিওর লিংকটা দিয়ে রাখার জন্য। জাস্ট মেসেঞ্জার না, আমরা আপনাদের সাপোর্টিং গ্রুপের মধ্যে লিংকগুলো থাকবে, ঠিক আছে? তো আশা করি আপনারা মুক্তাপুর যে ক্লাসটা হয়েছে আজকে সম্পূর্ণ বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। আচ্ছা, আমি একজনের সাথে কথা বলতে যাচ্ছি, ফারজানা শিরিন। ফারজানা শিরিন আপু, আমার কথা শুনতে পাচ্ছেন?